এটা করব আমরা এনশিয়েন্ট ইন্ডিয়ান ডাইনেস্টি করাবো, ঠিক আছে? এনশিয়েন্ট ইন্ডিয়ান ডাইনেস্টি 4 দিন ক্লাসটা যাইব, ঠিক আছে? পুরো এনশিয়েন্ট ইন্ডিয়ান ডাইনেস্টি আমরা করলাম, ঠিক আছে? বুঝা আছে না? ওকে, এনশিয়েন্ট ইন্ডিয়ান ডাইনেস্টি, ঠিক আছে? হ্যাঁ, ভারতের যে এনশিয়েন্ট ইন্ডিয়ান ডাইনেস্টি তো জানোই, ঠিক আছে? ওকে, এম্পায়ার, রাজত্ব, ঠিক আছে? ওকে, হ্যাঁ, রাজ্য, ঠিক আছে? ওকে, বুঝা আছে না? ভারতের যে হিস্ট্রিটা আছে না, এই হিস্ট্রিটা 2 ভাগে ভাগ করলাম, ঠিক আছে? ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 2 ভাগে ভাগ করলাম। একটা হলো সাউথ ইন্ডিয়ান ডাইনেস্টি, আর একটা হলো নর্থ ইন্ডিয়ান ডাইনেস্টি। এটা হলো সাউথ ইন্ডিয়া, ঠিক আছে? সাউথ ইন্ডিয়ার মধ্যে একটা, নর্থ ইন্ডিয়ার মধ্যে একটা। বেসিক্যালি ইন্ডিয়ান হিস্ট্রি আমি আগেও কইছি যে ইন্ডিয়ান হিস্ট্রি বেসিক্যালি তোমরা নর্থ ইন্ডিয়ানটাই পড়ো। সাউথ ইন্ডিয়ান ডাইনেস্টি গুলা বা সাউথ ইন্ডিয়ান হিস্ট্রিটা এত ভিজিবল না ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, এত ইম্পর্টেন্স দেওয়া হয় না ইন্ডিয়ার মধ্যে সাউথ ইন্ডিয়ান ডাইনেস্টি গুলারে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, এটা একটা সমস্যা, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট, ঠিক আছে? বুঝা আছে না? এত সুন্দর একটা হিস্ট্রি লুকাই লেছে আমরা ভারতের থেকে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি নর্থ ইন্ডিয়ান হিস্ট্রি থেকে অনেক বেশি, ঠিক আছে? ওকে, সুন্দর, ঠিক আছে? বুঝা আছে না? পলিটিক্যাল, ঠিক আছে? ওকে, হ্যাঁ, নর্থ ইন্ডিয়ান ডাইনেস্টি ইজ ডোমিনেন্স বাই দ্য পলিটিক্স, ঠিক আছে? ওকে, হ্যাঁ, সম্পূর্ণ পলিটিক্স দেখা যাবে নর্থ ইন্ডিয়ার মধ্যে। সাউথ ইন্ডিয়ার মধ্যে ডোমিনেন্স অফ কালচার, ঠিক আছে? বুঝা আছে না? ডোমিনেন্স অফ কিটা কালচার, ঠিক আছে? ওকে, হ্যাঁ, এই সুন্দর ডাইনেস্টিটা হারাইলাইছি আমরা, ঠিক আছে? ওকে, এদিন তোমরা চোলা পড়ো, ঠিক আছে? ওকে, চোলা, ঠিক আছে? ওকে, হ্যাঁ, চালক্য, পান্ড, ঠিক আছে? ওকে, পল্লবা, রাষ্ট্রকূট, ঠিক আছে? ওকে, এগুলা সুন্দর হিস্ট্রি, ঠিক আছে? বুঝা আছে না? এটার মধ্যে সম্পূর্ণ ভারতের যে কালচারটা আছে বা সাউথ ইন্ডিয়ান কালচারটা এইটাকে কিতা করা হয়েছে, ধরা হয়েছে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, বাট নর্থ ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে, পলিটিক্স রে ধরা হয়েছে, পলিটিক্স, ঠিক আছে? ওকে, তো পলিটিক্সটা কালচার থেকে বড় হয়েছে আমরা ভারতের মধ্যে। হিস্ট্রি বইয়ের মধ্যে তুমি নর্থ ইন্ডিয়ান ডাইনেস্টি বা নর্থ ইন্ডিয়া হিস্ট্রিটার ডোমিনেন্স আছে, ঠিক আছে? বুঝা আছে না? তো আমরা নর্থ ইন্ডিয়ান হিস্ট্রিটা পড়ুম এনশিয়েন্ট হিস্ট্রির মধ্যে, সাউথ ইন্ডিয়াটা আমরা পরে পড়ুম, একদিন আমরা সাউথ ইন্ডিয়া পুরো করলাম, ঠিক আছে? ওকে, নর্থ ইন্ডিয়ান যেন এনশিয়েন্ট ডাইনেস্টি গুলো আছে তোমরা একটু দেখো, ঠিক আছে? বুঝা আছে না? ওকে, হ্যাঁ, শুনো, ঠিক আছে? আমরা আগে বলছিলাম যে, ঠিক আছে, ভারতের মধ্যে 2টা বড় বড় সিভিলাইজেশন আসলো, একটা নাম আসলো আরিয়ান সিভিলাইজেশন, আরে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সিভিলাইজেশন, তারপরে হলো কিটা আরিয়ান সিভিলাইজেশন। আরিয়ান সিভিলাইজেশন এন্ড ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের মধ্যে এমন কোন জায়গা আসলো না যেন রাজার রাজত্ব চলতো না, ঠিক আছে? ওকে, বুঝা যাচ্ছে না? দ্য সোসাইটি ইজ দ্য মেইন থিংস, ঠিক আছে? ওকে, বুঝা যাচ্ছে না? সমাজের মধ্যে সবাই সমান আসলো, সবাই সুন্দরভাবে থাকতো, কোনো রাজার শাসন টাসন আসলো না, ঠিক আছে? ওকে, হ্যাঁ, কোনো একটা সময় আইছে যে আমরা ভারতের মধ্যে অতিরিক্ত ডেভেলপমেন্ট হয়ে আছে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? অতিরিক্ত ডেভেলপমেন্ট হওয়ার পেছনে 2টা কারণ আছে। একটা হইলো, ঠিক আছে, আয়রনের আবিষ্কার, ঠিক আছে? হ্যাঁ, ডিসকভারি অফ কিটা আয়রন, ঠিক আছে? ডিসকভারি অফ আয়রন, ঠিক আছে? আয়রনের আবিষ্কার একটা কারণ, ঠিক আছে? আয়রন হয়ে আসলো, ঠিক আছে? ভারতের মধ্যে আয়রনটা যেদিন ভারতের মধ্যে আবিষ্কার হয়েছে বা আয়রনের যে সময় ভারতের মধ্যে, ঠিক আছে, প্রয়োগ শুরু হয়েছে, ইউজের শুরু হয়েছে, ব্যবহার শুরু হয়েছে, এই সময়ের মধ্যে কিছু কিছু মানুষ আছে না, খুব পাওয়ারফুল হয়েছে, অতিরিক্ত পাওয়ারফুল হয়েছে, ঠিক আছে? আজকে ভারতের মধ্যে, আজকে দুনিয়ার মধ্যে, শুধু ভারত না, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তিগুলোই সবচেয়ে বেশি পাওয়ারফুল যারা মেটালের ইউজ জানছে ভালো মতো, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? মেটালের ইউজ যার কাছে আছে ভালো মতো, মেটালটা যারা ব্যবহার করতে পারছে, ব্যবহার করতে পারছে, তারাই কিতা এই দুনিয়ার সবচেয়ে বড় কিতা ধনী ব্যক্তি বা পাওয়ারফুল ব্যক্তি, তুমি মনে রাখো, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? তো মেটাল কিন্তু মানুষে, ঠিক আছে? ওকে, বুঝা যাচ্ছে না? ওকে, পাওয়ারফুল বানা, ঠিক আছে? ওকে, তো আয়রনের যেদিন আবিষ্কার শুরু হয়েছে বা আয়রনের ব্যবহার যেদিন শুরু হয়েছে, যার কাছে ইডার পাওয়ার আসলো, আয়রন ইউজ করার পাওয়ার আসলো, তারা হয়েছে সমাজের সবচেয়ে কিতা পাওয়ারফুল পার্সন, ঠিক আছে? ওকে, দ্বিতীয় কথা হইলো যে রাইজিং অফ ক্ষত্রিয়, ক্ষত্রিয়রা রাইজ হয়েছে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ক্ষত্রিয়রা, ঠিক আছে? হ্যাঁ, যেদিন থেকে ভারতের মধ্যে বড় হন শুরু হয়েছে, ব্রাহ্মণ ডোমিনেন্স থেকে, ব্রাহ্মণরা কোনো একটা সময়ে সমাজের মধ্যে একটা ব্যক্তি প্রচন্ড ডোমিনেন্স করতে হলো ব্রাহ্মণ থেকে যেদিন মানুষ সরছে, ওই দিন গিয়া সেরা আমরা ভারতের মধ্যে ডিভিশন শুরু হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, সমাজ রে একত্রিত রাখার যে কাজটা করছে এটা ব্রাহ্মণ করছে, সত্যি কথা যেটা। হ্যাঁ, তারা হয়তোবা ডর দেখায় সেটা গ্রন্থের ডর, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? বা ভগবানের ঈশ্বরের ডর দেখায় দেখায় মানুষ একত্রিত রাখছে, বাট একত্রিত রাখছে কাটা ব্রাহ্মণরাই। যেদিন ব্রাহ্মণরার থেকে মানুষ ভয় পাওন, ঠিক আছে, কম হয়েছে, কম কম মানে কম ভয় পাইছে, এদিন থেকে সমাজের মধ্যে ভঙ্গন দেয়া গেছে, ভাঙা শুরু হয়েছে। এরপরে যে ক্লাসটা ব্রাহ্মণ থেকে বড় হয়ে আছে, এটার নাম হলো কি তা ক্ষত্রিয়। আর ইটার পেছনে মূল যেন,
ঠিক আছে ওকে হ্যাঁ এই যে ক্ষত্রিয়রা রাইজ হওয়ার পেছনে মূল জেন ঠিক আছে ওকে বুঝতে পারছো না এটা ওকে হ্যাঁ একদম সবচেয়ে বড় যেন অবদান রাখে তারা হইলো বুদ্ধিজম আর জৈনিজম বুদ্ধ ধর্ম এন্ড জৈনিজম রাইজ জৈনিজমের ধর্মের রাইজ ঠিক আছে বুঝতে পারছো না বুদ্ধ ধর্ম আর জৈন ধর্ম ভারতের মধ্যে এমন একটা ধর্ম যেটা ব্রাহ্মণ ডোমিনেন্সটা ভাঙছিল ঠিক আছে তারা কইছে যে ধর্মের মধ্যে ঈশ্বরের মধ্যে কোনো ক্লাস নাই সবাই সমান ঠিক আছে বুঝতে পারছো না এই জিনিসটা যে সময় কইছে এবং মানুষের ভিতরে ঢুকছে গিয়া সেটা যে ঈশ্বর সবার লেগে সমান থাকে ব্রাহ্মণ সমাজের কিতা না সবচেয়ে বড় পার্সন না তারা ভগবান না ঠিক আছে হ্যাঁ এদিন থেকে অন্যান্য যে নিম্ন জাতির মানুষ আসলো তারা বুঝা লাগছে যে উই হ্যাভ অলসো কিতা পাওয়ার এই সময় পাওয়ার দেখাইতে গিয়ে সেটা ডিভিশন হয়েছে কিতা সমাজের ঠিক আছে ওই প্রত্যেকটা সমাজের যে ডিভিশন আসলো এই যে ডিভিশন গুলা ঠিক আছে মধ্যে একজন হয়েছে পাওয়ারফুল ঠিক আছে ওই ব্যক্তি হয়েছে কিতা রাজা ওই সমাজটার ঠিক আছে এন্টিকি হয়েছে কিতা এম্পায়ার বা কিতা ডাইনেস্টি ঠিক আছে ক্লিয়ার আছে ঘটনাটা ওকে হ্যাঁ তো আমরা ভারতের মধ্যে ঠিক আছে হ্যাঁ নিয়ার অ্যাবাউট ঠিক আছে 600 থেকে 300 বিসিতে 600 থেকে কিতা 300 বিসিতে ঠিক আছে এরকমই একটা ডাইনেস্টি শুরু হয়েছিল এম্পায়ার যুগ শুরু হয়েছিল যেটার নাম হলো মহাজনপদ কিতা বাবা মহাজনপদ ঠিক আছে মহাজনপদ ঠিক আছে ঠিক আছে কিতা আসলো বাবা কিতা শুরু হয়েছে মহাজনপদ ঠিক আছে 600 থেকে 300 বিসির মধ্যে ঠিক আছে আমাদের ভারতের মধ্যে সেভারেল ডাইনেস্টি ঠিক আছে হ্যাঁ গঠন হয়েছিল তারার নাম আসলো মহাজন পদস ঠিক আছে কিতা বাবা মহাজন পদস ঠিক আছে হ্যাঁ এই যে তুমি দেখতাছ আমরা ভারতে এখান থেকে কোন থেকে এখান থেকে শুরু করে সেটা এখান পর্যন্ত ঠিক আছে বুঝতে পারছো না এখানে আরো নিশ্চয় আমি ঠিক আছে এই জায়গাটা পুরা নর্থ ইন্ডিয়ান জায়গাটা ঠিক আছে বুঝতে পারছো না ওকে এই টাইমটার মধ্যে এই জায়গাটার মধ্যে সেভারেল ডাইনেস্টি কি হইছে ওপেন হইছে ফাউন্ড হইছে ঠিক আছে এই যে জায়গাটার নাম হয়ে আসলো কিতা মহাজনপদস ঠিক আছে বুঝতে পারছো না এখান থেকে শুরু করে এখান পর্যন্ত ঠিক আছে টোটাল ডাইনেস্টি আসলো তোমার 16টা কয়টা ডাইনেস্টি আসলো বা কয়টা জানে আসলো 16 ডাইনেস্টি এলাকা কয়া হয় 16 মহাজনপদস তোমরা শুরুকাল দেখতে বলছো ষোড়শ মহাজনপদস না রে 16টা ডাইনেস্টি 16টা মহাজনপদস ঠিক আছে ওকে এন্টিকই শুরু হয়েছে ভারতের মধ্যে পলিটিক্স অফ ডাইনেস্টি অফ এম্পায়ার ঠিক আছে বুঝতে পারছো না ক্লিয়ার আছে না ওকে হ্যাঁ পলিটিক্যাল ঠিক আছে ওকে হ্যাঁ হেজিমনি ঠিক আছে যদি ইংলিশে কয়া হয় ঠিক আছে ওকে এন্টিকই শুরু হয়েছে ঠিক আছে বুঝতে পারছো না আমরা ভারতের মধ্যে ঠিক আছে বুঝতে পারছো না ওকে হ্যাঁ সো 16 জন মহাজনপদ প্রথম কথা হলো যে মহাজন কিতা জন কিতা ঠিক আছে প্রথমে জন জন হইলো আমরা তোমরা বুঝাইছিলাম বেদিকের সময় চিফ অফ ট্রাইব রে কয়া হয় কিতা জন ঠিক আছে বুঝা আছে না চিফ অফ ট্রাইব রে কয়া হয় কিতা জন ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে না ওকে এবার চিফ অফ ট্রাইব রে কয়া হয় জন অ্যাকর্ডিং টু দা ভেদিক টেক্সট ঠিক আছে বুঝা আছে না এবার যে হেড অফ সেভারেল টাইপস সেভারেল কিতা ট্রাইবস বা রুলার অফ সেভারেল ট্রাইবস রুলার অফ কিতা সেভারেল ট্রাইবস অনেকগুলা ট্রাইবস রে যে রুল করছে তারে কয়া হয় মহাজনপদস ঠিক আছে বুঝা আছে না মহাজনপদস ইট মিন্স হি ইজ দ্য কিং অফ কিতা সেভারেল ট্রাইবস ঠিক আছে বিভিন্ন কিতা ট্রাইবরা কিতা কিং আসলো কাটা মহাজনপদস ঠিক আছে বুঝা আছে না ওকে মহাজনপদ ঠিক আছে বুঝা আছে না ওকে শিওর 100% ঠিক আছে বুঝা আছে না চলো ঠিক আছে ওকে এই যে 16 জন মহাজনপদে সম্বন্ধে আমরা আজকে জানি ঠিক আছে জানি হইলো বুদ্ধের একটা টেক্সট আছে যে টেক্সটটার নাম হলো অঙ্গুত্তর নিকায়া আসল অঙ্গুত্তর কিতা নিকায়া বুদ্ধিজম টেক্সট ঠিক আছে এটার মধ্যে এই 16টা মহাজনপদের কথা লেখা আসলো ঠিক আছে হ্যাঁ বুদ্ধের একটা টেক্সট বুদ্ধের একটা বই ঠিক আছে যে বইটার নাম আসলো কিতা অঙ্গুত্তর কিতা নিকায়া ঠিক আছে অঙ্গুত্তর নিকায়া এই বইটার মধ্যে তোমার এই 16টা মহাজনপদের কথা লেখা আসলো ভারতের প্রথম ডাইনেস্টি তুমি কইতে পারো তারারে ঠিক আছে নর্থ ইন্ডিয়ার মধ্যে ঠিক আছে হ্যাঁ
ক্লিয়ার আছে ঘটনাটা? ভারতের প্রথম ডাইনেস্টি নর্থ ইন্ডিয়ার মধ্যে। ভারতের মধ্যে তো তুমি অনেক ডাইনেস্টি শুনছো, মৌর্য শুনছো, গুপ্ত শুনছো, হে শুনছো, অনেক শুনছো, ঠিক আছে, কিন্তু শুরুটা হয়েছিল এই 16 জন দিয়েছে, ঠিক আছে, বুঝা গেছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? এই 16 জন মহাজনপদ নর্থ ইন্ডিয়ার মধ্যে আসলো। কোন ইন্ডিয়ার মধ্যে আসলো বাবা? নর্থ ইন্ডিয়ার মধ্যে আসলো, ঠিক আছে, বুঝা গেছে? নর্থ ইন্ডিয়া, ঠিক আছে, হ্যাঁ, ইন্দাস গঙ্গা প্লেন, ইন্দাস গঙ্গা কিতা প্লেনে আসলো, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ইন্দাস গঙ্গা প্লেন, ইন্দাস নদী আর কিতা গঙ্গা নদীর, ঠিক আছে, তীরে, ঠিক আছে, এই 16টা মহাজনপদ একটার পর একটা গঠন হয়েছিল, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এনতিকই শুরু হয়েছিল, এনতিকই আইছিল মহাভারত রামায়ণ সব দেখবে এনতিকই আইছে। এদিন তোমরা মহাভারত পড়ো, তোমরা জানি রামায়ণ পড়ো, কৃষ্ণ পড়ো, হস্তিনাপুর পড়ো, কৌরব পড়ো, পাঞ্চাল পড়ো, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? শিশুপালা নাম শুনছো নি? ঠিক আছে, অশ্বত্থামা, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে? বাহুবলী, হ্যাঁ, সোর্সেস হলো অঙ্গুত্তর নিকায়া, NGUTTR, বাহুবলী টাহুবলী শুনছো নি তোমরা? ঠিক আছে, সিনেমা দেখছো নি? বাহুবলী টাহুবলী সব এন থেকে আইছে, ঠিক আছে, দেখবা, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, একটা নাম আসলো, একটা কিং এর নাম আসলো প্রদ্যুত্ত, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? একটা কিং এর নাম আসলো প্রদ্যুত্ত, ঠিক আছে, তাই নিয়ে ছিল তোমাদের এই যে বাহুবলী, অমরেন্দর বাহুবলী না মহেন্দ্র বাহুবলী, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এন থেকে কপি করিন না, সব এন থেকে মানিন না, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? তোমরা দেখবা একটার পর একটা, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? তো 16টা মহাজনপদ এন থেকে শুরু হয়েছিল, ঠিক আছে, পাকিস্তানের নর্থ ওয়েস্ট অফ ইন্ডিয়া, পাকিস্তান থেকে শুরু হয়েছিল। 1 2 3 4 5 6 7 8, এনো তো বইরা গেছিল গা, এনো তো বরাইন আসলো ওয়ে, বিশেষ করে ইউপি আর বিহারে ফাড়াইল আসলো মহাজনপদ, ঠিক আছে, লাস্ট আসলো তোমার এদিকে গোদাবরী নদী পর্যন্ত, এদিকে একটা নদী গেছে গোদাবরী নদী, ঠিক আছে, এই নদীটার পাশ পর্যন্ত আসলো কিতা মহাজনপদের বাসা, ঠিক আছে, এই জায়গাটাতে টোটাল 16টা মহাজনপদ আসলো, একটা একটা করে তোমার কইতাছি, ঠিক আছে, প্রথম মহাজনপদ লেখা, ঠিক আছে, হ্যাঁ, 1 নাম্বার মহাজনপদ, হাত কাঁপতাছে ঠান্ডাতে, ঠিক আছে, ওকে বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, তো লেহা তো অবশ্যই বৃষ্টি হবে, ঠিক আছে, ওকে, হ্যাঁ, গান্ধারা, এমনি বৃষ্টি, তারপর আরো বৃষ্টি ঠান্ডাতে, ঠিক আছে, 1 নাম্বার মহাজনপদ গান্ধারা। কয়টা মহাজনপদের কথা কমু? 16টা মহাজনপদের কমু, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে ওটা? একটা সোসাইটির মধ্যে যদি 10টা বড় লোক থাকে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? একটা সোসাইটির মধ্যে যদি 10টা বড় লোক থাকে, ঠিক আছে, এই 10টা বড় লোকের একজন ফাইট হইবে ইচ্ছাদারের মধ্যে, একজন আরেকজনের লোক, একটা বড় লোক আরেকটা বড় লোককে খাওয়ানোর চেষ্টা করবো, খায়া খায়াতে পুরা কিতা করবো, ঠিক আছে, যে সবচেয়ে বেশি পাওয়ারফুল হইব তে পুরো সমাজের মধ্যে কিতা করবো, ডমিনেট করবো, ঠিক আছে, হ্যাঁ, তাহলে রিচ পিপল অলওয়েজ ফাইট ফর উইথ কিতা রিচ পিপল, রিচ পিপল কোন সময় পুর মানুষের লোক ফাইট করে না। এই 16টা মহাজনপদ, ঠিক আছে, তারা রিচ পিপল ধরলাও, তারা একজন আরেকজনের লোক ফাইট করতে, ফাইট করতে 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 সবচেয়ে বড় যেন পাওয়ারফুল যেন রিচ পিপলটা আসলো, তাই নিয়ে হয়েছে কিতা পুরা এন্টায়ার জায়গার কিতা রুলার, ঠিক আছে, বুঝা পারছো না? একটা পুরাটা এন্টায়ার জায়গারে তাই নিয়ে আনতে প্রায় 300 বছর লেগে গেছে, 200-300 বছর লেগে গেছে, ঠিক আছে, বুঝা পারছো না? তোমরা দেখতাছি যাইতাছি, ঠিক আছে, একটা নাম্বার হলো কিতা, প্রথমটা হলো কিতা গান্ধারা, গান্ধারা তো জানোই, ঠিক আছে, হ্যাঁ, দশরথের বোন নাম কিতা আসলো, হ্যাঁ, দশরথ না তো, সরি, মহাভারতে জানি জানি আসলো তানে, দশরথ তো রামায়ণত আসলো, ঠিক আছে, হ্যাঁ, আরে কই ইয়ার দুর্যোধনের ফুলার নাম কিতা, বাবার নাম কিতা আসলো, ধৃতরাষ্ট্রের বোন নাম কিতা আসলো, গান্ধারী, এ গান্ধারীর থেকে আইসে গান্ধারা, ঠিক আছে, বুঝা আছে না? হ্যাঁ, ওই জন অন্ধ মহিলাটা আসলো না রে, অন্ধ মহিলা আসলো না, জামাই অন্ধ আসলো, বউ কিতা আসলো ঠিকঠাক হয়ে আসলো, তারপরে পাট্টি বেঁধে লেছে জামাই অন্ধ দীক্ষা, ঠিক আছে, এত ভালোবাসা কেমন নাই মানুষ, ঠিক আছে, বুঝা আছে না? চলো, ওকে, হ্যাঁ, ঠিক এই জায়গাটার মধ্যে আসলো তোমার কিতা গান্ধারা ডাইনেস্টি, পাকিস্তানের মধ্যে আজকা, ঠিক আছে, হ্যাঁ, তুমি আজকে লাহোর আর রাওয়ালপিন্ডি দুইটা জায়গা শুনছো পাকিস্তানের, ঠিক এই জায়গাটার মধ্যে কিতা আসলো লাহোর আর রাওয়ালপিন্ডির মধ্যে একটা ডাইনেস্টি আসলো, ওই টাইমে এই নামটা আসলো কিতা বা গান্ধারা ডাইনেস্টি, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, তাহলে তুমি যদি তার লোকেশনটা দেখো, লোকেশনটা তার হইলো তোমার রাহুল আর রাওয়ালপিন্ডি, লাহোর এন্ড কিতা বা লাহোর, পেশোয়ার, পেশোয়ার এন্ড রাওয়ালপিন্ডি, এন্ড কিতা বা রাওয়ালপিন্ডি অফ পাকিস্তান, ঠিক আছে, অফ কিতা পাকিস্তান, ঠিক আছে, হ্যাঁ, আজকাল দিনে যদি তুমি তার লোকেশনটা দেখতে চাও, তাহলে পাকিস্তানে আছে গান্ধারা ডাইনেস্টি, ঠিক আছে, বুঝা যাচ্ছে এটা? ওকে, হ্যাঁ, ক্লিয়ার আছে, গান্ধারা ডাইনেস্টি, ঠিক আছে, কারণ গান্ধারি তো আর মুসলমান জীবনও আসলো না, ঠিক আছে, তাহলে পাকিস্তান এটা নিত্য মুসলমান, নতুন মুসলমান, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এনশিয়েন্টলি দে আর রুল বাই দা হিন্দু, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এন্টায়ার এরিয়া রুল বাই দা হিন্দু, ইভেন
ভারতের মধ্যে মুসলমানের যেন প্রথম যেন শুরু হয়েছিল এটা পাকিস্তান থেকে শুরু হয়েছিল। ভারতের মধ্যে মুসলমান তো প্রথম শুরু হয়েছিল চীন থেকে, ঠিক আছে বুঝতে পারছো না? ওকে, অনেক অনেক চীন বা গুজরাট টুজরাট থেকে মুসলমানের শুরু হয়েছিল, ঠিক আছে ওকে বুঝতে পারছো না? পাকিস্তান তো মুসলমান আসলো না, পুরো হিন্দু আছে, ঠিক আছে ওকে। হ্যাঁ, অনেক পরে গিয়ে সেটা পাকিস্তানে মুসলমান শুরু হয়েছে, ঠিক আছে বুঝতে পারছো না? ক্লিয়ার আছে না? তো গান্ধারা, ঠিক আছে, এই জায়গাটার মধ্যে আসলো। গান্ধারা যে ক্যাপিটাল আসলো, প্রত্যেকটা রাজ্যের একটা ক্যাপিটাল তো থাকবো না, ক্যাপিটাল না আসলে টাকশিলা, বা তোমরা যেন পড়ছো বাংলাতে তক্ষশিলা, ঠিক আছে ওকে। এই তক্ষশিলা হইলো তার কি আসলো ক্যাপিটাল, ঠিক আছে ওকে। হ্যাঁ বুঝতে পারছো না? এই যে সিটিটা, এই যে ক্যাপিটাল আসলো রাজধানী গান্ধারা, ঠিক আছে ওকে। হ্যাঁ, তক্ষশিলা, তক্ষশিলা এ পৃথিবীর প্রথম ইউনিভার্সিটি আসলো, ঠিক আছে ওকে। হ্যাঁ বুঝতে পারছো না? ওয়ার্ল্ড ফার্স্ট ইউনিভার্সিটি কেটা আসলো বাবা? তক্ষশিলা। দিস ইজ আ সেন্টার অফ এডুকেশন এন্ড কালচার। তক্ষশিলা ইজ দ্য এনশিয়েন্ট সেন্টার অফ এডুকেশন এন্ড কালচার অফ ইন্ডিয়া, বা ভারতের প্রথম এডুকেশন এবং কালচারাল সেন্টার কারে কওয়া হয়? তক্ষশিলার কওয়া হয় বা তাকশিলার কওয়া হয়। দ্য ফার্স্ট ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে কইলে হইলো কি বাবা? তাকশিলা ইউনিভার্সিটি, ঠিক আছে, তুমি মনে রাখো তাকশিলা ইউনিভার্সিটি, ঠিক আছে বুঝতে পারছো না? ওকে। হ্যাঁ, ইভেন ইট ইজ কল্ড দ্য সেন্টার অফ, ফার্স্ট সেন্টার অফ এডুকেশন এন্ড কালচার অফ কিদা ইন্ডিয়া। ভারতের প্রথম এডুকেশন এন্ড কালচার সেন্টার কওয়া হয় কারে? ঠিক আছে হ্যাঁ, তক্ষশিলারে, ঠিক আছে বুঝতে পারছো না? ক্লিয়ার আছে না? তাকশিলা, ঠিক আছে বুঝতে পারছো না? ওকে, মনে থাকবো না? ওকে, শিওর 100%। তক্ষশিলা তো তোমরা জানোই, দ্য ফেমাস, ঠিক আছে ওকে। এই যে ইউনিভার্সিটিটা কিতা কিতা স্টুডেন্ট দিছে ভারতরে, এটা তোমরা মকম কইতো না, ঠিক আছে বুঝতে পারছো না? ওকে, দ্য ফেমাস স্টুডেন্টস অফ তক্ষশিলা ইউনিভার্সিটি ওয়াজ পানিনি এন্ড কিতা চাণক্য। চাণক্যর মতো ব্যক্তি তক্ষশিলা ইউনিভার্সিটিতে পড়ছে, পানিনির মতো ব্যক্তি তক্ষশিলা ইউনিভার্সিটির পড়ছে। পানিনি কেডা? পানিনি এই বিশ্বের প্রথম ব্যক্তি যে গ্রামার বই লিখছে। তুমি কিতা কইবা? ঠিক আছে বুঝতে পারছো না? গ্রামার আছে না, গ্রামার, এই বিশ্বের প্রথম গ্রামার বই লিখছে পানিনি, ঠিক আছে। শুধু ইন্ডিয়ান না কিন্তু ওয়ার্ল্ডের। নাম আসলে অষ্টাধ্যায়ী, বইয়ের নাম কিটা আসলে বাবা? অষ্টাধ্যায়ী, ঠিক আছে। আর চাণক্যর কথা কয়ে তো লাগই নাই। আজকে চাণক্যর যে বইগুলো আছে বা যেটি তাই দিছে, টিচিং গুলা দিছে, এটি আজকে এই ওয়ার্ল্ডের বড় বড় ইউনিভার্সিটির মধ্যে পড়ানো হয়। শুধু একটা দেশেই চাণক্যর বই পড়ানো হয় না, এটা হলো ইন্ডিয়া, ঠিক আছে বুঝতে পারছো না? ইন্ডিয়ার মানুষের চাণক্য সম্বন্ধে জানে না, কিন্তু দুনিয়ার যে ডেভেলপ কান্ট্রি আছে সবাই চাণক্য সম্বন্ধে জানে, ঠিক আছে বুঝতে পারছো না? ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে। হ্যাঁ, তোরে লেখা পানিনি এন্ড চাণক্য ওয়াজ দ্য ফেমাস স্টুডেন্ট। পানিনি এন্ড চাণক্য, was were famous student of Takshila. Famous students of kida? Takshila. Of Takshila. ঠিক আছে? হ্যাঁ, তো পানিনির যদি তুমি একটা বইয়ের নাম কও, কইলে তাইনে যে বইটা লিখছে এটার নাম হলো কি বাবা? অষ্টাধ্যায়ী। কি বাবা? অষ্টাধ্যায়ী। আর তুমি যদি, ঠিক আছে হ্যাঁ, চাণক্যর নাম কও, চাণক্য যে কিছু ফেমাস বই লিখছে এর মধ্যে একটা নাম হলো অর্থশাস্ত্র, না রে? অর্থশাস্ত্র, না রে? ঠিক আছে বুঝতে পারছো না? এই বইটি তো লিখছে, ঠিক আছে। আজকে অর্থশাস্ত্র অনেক জায়গা পড়ানো হয়, ঠিক আছে। ভারতের মধ্যে খুব কম পড়ানো হয়, কিন্তু বিশ্বের প্রত্যেকটা দরবারের মধ্যে অর্থশাস্ত্র পড়ানো হয়। আসো, ঠিক আছে বুঝতে পারছো না? ক্লিয়ার আছে ঘটনাটা? আমার বাড়ির মধ্যে একটা বই আছে, চাণক্য নীতি, ঠিক আছে ওকে। হ্যাঁ, বইটা কিনছিলাম, বইটা সেটা কিচ্ছু বুঝিনি, কি তো জানি কইতাছে যাই না আসলে। হ্যাঁ হ্যাঁ, না না, আমি কিনছিলাম কলকাতার থেকে, চাণক্য নীতি, এই এতটুকু মোটা বই, ঠিক আছে ওকে। ফ্লিপকার্টের মধ্যে একটা আছে মনে, ভাতলা এটা না, আমারটা মুডা, ঠিক আছে বুঝতে পারছো? চাণক্য নীতি কিতা জানি লিখছে, আমি মনে হয় পড়ছি 3-4 বার পড়ছি বইটা পুরাটা, কিন্তু অন্য পর্যন্ত এটার অর্ধেক তো বুঝছি না কিতা কইছে। বাংলা বই আমি পড়তে পারতাম না, ঠিক আছে, আমি ইংলিশে পড়ছি, ঠিক আছে। ইংলিশ বাংলা ভার্সন আছে নি? আছে, থাকতে পারে, থাকবো, ঠিক আছে ওকে। হ্যাঁ, ওটা দেখো ভালো বই, ঠিক আছে ওকে বুঝতে পারছো না? খুব সুন্দর ভালো বই, মানে বুঝতেই পারছি না আমি তাহলে কিতা বই হইব, ফিলোসফিক্যাল কত চিন্তাধারা, ডেপথ কথাবার্তা কইছে। কিছু কিছু জিনিস বুঝছি, ঠিক আছে ওকে বুঝতে পারছো না? আর ম্যাক্সিমাম জিনিস বুঝছি না, আরো কিছুদিন পড়তে হইব তাহলে বুঝুন গিয়ে সেটা।
ঠিক আছে বুঝা আছে এটা ক্লিয়ার ওকে তো যাক ঠিক আছে ওকে তো এটা হলো তোমার কিতা আসলো গান্ধারা গান্ধারা আমরা ভারতের ওই সময়ের সেন্টার অফ কিতা আসলো এডুকেশন আসলো ঠিক আছে বুঝা আছে না বড় বড় স্টুডেন্ট এন থেকে বাইরে তো পৃথিবীর বড় বড় স্টুডেন্ট শুধু ইন্ডিয়া না এই যে পৃথিবীর আজকাল যেন আমরা ভারতীয়রা একটা স্বপ্ন হইলো ঠিক আছে যারা যারা আমি জানি না এডুকেশনটা তোমরা কতটুকু প্রায়োরিটি দাও কিন্তু যারা এডুকেশনটা প্রায়োরিটি দেয় তার স্বপ্ন কি জানি তার স্বপ্ন হলো তার ছেলে বা মেয়েরে তারা আমেরিকাত পাঠাইতো নাইলে ইউকে পাঠাইতো নাইলে রাশিয়াত পাঠাইতো বা নাইলে জাপানে পাঠাইতো নাইলে চাইনাত পাঠাইতো এই পড়ানোর লিগে ঠিক আছে বুঝা যাচ্ছে না যারা এডুকেশনটা প্রায়োরিটি দেয় ওই টাইমটার মধ্যে পুরো দুনিয়ার যে প্রায়োরিটি আসলো ঠিক আছে এটা আসলো কি তা ইন্ডিয়া যে নালন্দা ইউনিভার্সিটি পড়ুম নাইলে বিক্রমশিলা ইউনিভার্সিটি পড়ুম নাইলে তাকশিলা ইউনিভার্সিটি পড়ুম ঠিক আছে বুঝা যাচ্ছে না পুরো দুনিয়ার প্রায়োরিটি আসলো ইন্ডিয়া টাউন মেগাস্টেনিস কো তুমি মার্কোপোলোর কথা কো ঠিক আছে তুমি তুমি ফাইয়েনের কথা কো তুমি হিউয়ান সাংয়ের কথা কো এই ওয়ার্ল্ডের এই বড় বড় ট্রাভেলারটি ভারতের মধ্যে আছে কে লিগা ফরেনের লিগা নালন্দা ইউনিভার্সিটির লিগা ইয়ার মতো ফরেনের লিগা ঠিক আছে ওকে হ্যাঁ তুই প্রথম যেন এই দুনিয়ার যেন প্রথম মডার্ন এডুকেশন শুরু করছিল এটা ভারত শুরু করছিল কিন্তু ভারতের এডুকেশন সিস্টেমটা আজকে 12টা হয়ে যাচ্ছে আজকে আমরা মতো ব্যক্তিরা যারা এডুকেশনটা প্রায়োরিটিস দেয় তারা সন্তানদের ফরেনের লিগা স্বপ্ন দেখে রাখছে কেন আমেরিকা ঠিক আছে বুঝা আছে না ওকে ক্লিয়ার আছে না ওকে তো যাই হোক ঠিক আছে ওকে হ্যাঁ তো আমরা প্রথম দেন এডুকেশন সেন্টার কোন আসলো বাবা গান্ধার আসলো দ্বিতীয় নাম্বার ঠিক আছে বুঝা আছে না ঠিক আছে ওকে দ্বিতীয় নাম্বার হলো কাম্বোজা কাম্বোজা ঠিক আছে বুঝা আছে দ্বিতীয় নাম্বার দেন ডাইনেস্টি আসলো এটার নাম আসলো কাম্বোজা কাম্বোজাটা আসলো এনো ঠিক আছে ওকে বুঝা আছে এটা হলো গান্ধারা ঠিক আছে আমি লিখকা দেবো ঠিক আছে ওকে তোমরা তাহলে বুঝতে তোমরা সুন্দর হইব এটা হলো গান্ধারা এটা হলো কাম্বোজা কাম্বোজা ঠিক আছে কোথাও আছে না ওকে হ্যাঁ 2 নাম্বার 1 নাম্বার এটা 2 নাম্বার এটা ঠিক আছে কাম্বোজা ঠিক আছে ওকে হ্যাঁ ক্লিয়ার আছে কোটা কাম্বোজা এনো আসলো কাম্বোজা কাশ্মীরের একটা আসলো ঠিক আছে কাশ্মীরের পিতা আসলো ঠিক আছে ওকে তার আসলো তার ডাইনেস্টিটা কাশ্মীরে আসলো কাম্বোজা ঠিক আছে বিশাল বড় কোনো ডাইনেস্টি আসলো না ছোট একটা ডাইনেস্টি আসলো ছোট একটা এম্পায়ার আসলো ঠিক আছে ওকে হ্যাঁ কাম্বোজা ঠিক আছে হ্যাঁ গান্ধারা আর হস্তিনাপুর এরপরে আসলো হস্তিনাপুর হস্তিনাপুর আর কিটা গান্ধারার মাঝখানে একটা ডাইনেস্টি আসলো তারা ব্রিজ হিসেবে কাজ করতো গান্ধারারে হস্তিনাপুরের লগে লাগানোর লিগে ঠিক আছে বুঝা যাচ্ছে না তুমি দেখবা হস্তিনাপুরের অনেক রাজারা গান্ধারার অনেক মেয়ের লগে গিয়ে যাওয়া বিয়ে করছে ঠিক আছে বুঝা যাচ্ছে না কেডা এই সম্পর্কটা করছে এটার নাম হলো কিটা কাম্বোজা ঠিক আছে হ্যাঁ বুঝা যাচ্ছে না তারা আসলো কিটা ওই ঘটক টাইপের মানুষ ঠিক আছে ওকে বিয়ার আলাপ দিত ঠিক আছে বুঝা যাচ্ছে না এর বেশি আমি কাম্বোজার সম্বন্ধে কিছু কইতাম না দরকার নেই আমার ঠিক আছে 3 নাম্বার লেখো ঠিক আছে বুঝা যাচ্ছে না 3 নাম্বার লেখো কৌরব এই তো কৌরব আইলো কৌরব ঠিক আছে কৌরব তো জানোই তোমরা কৌরব ঠিক আছে না রে কৌরব তুমি জানো না কৌরব ঠিক আছে কৌরব তো জানোই তোমরা কাটা ঠিক আছে মহাভারত পড়লে তোমরা কৌরব সম্বন্ধে পাই লেবা ঠিক আছে ওকে নাম হইলো কাটা কৌরব রাজা কাটা আসলো রে ধৃতরাষ্ট্র আসলো না ঠিক আছে দুর্যোধন রাজা হইছিল নি কৌরব হস্তিনাপুরের রাজা হইতে পারছিল নি যদি হস্তিনাপুরের রাজা হইতো তাহলে এটা পৃথিবী ভারতের লেগে অধর্ম হইতো বলে ঠিক আছে ওকে এলাকা কৃষ্ণ হইতে দিছিল না ঠিক আছে ওকে কৌরবে ঠিক আছে ওকে কৌরবার যেন ঠিক আছে ওকে শোনো কৌরবার যেন মেইন সেন্টার আসলো এটা আসলো হস্তিনাপুর হস্তিনাপুর বা ইন্দ্রপ্রস্থ এটা আসলো বা ইন্দ্রপ্রস্থ ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে না ওকে তার আসলে মেইন সেন্টার বা তার তুমি ক্যাপিটালও কইতে পারো হস্তিনাপুর বাকিদা ইন্দ্রপ্রস্থ এই ইন্দ্রপ্রস্থই কিন্তু আজকা প্রেজেন্ট ডেতে দিল্লি নামে পরিচিত কি নামে পরিচিত বাবা দিল্লি তাহলে তোমার অনেক সময় প্রশ্ন হয় তাহলে দিল্লির পুরান নাম কি তা আসলো ইন্দ্রপ্রস্থ মনে রাখবে না ঘটনাটা দিল্লির ওল্ড নাম কি তা আসলো বাবা ইন্দ্রপ্রস্থ আসলো ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে ঘটনাটা তো তোমার যদি আমি দেখাই তাহলে কি হইবা মানে এখানে হইব ঠিক আছে এই জায়গাটা ঠিক না রে বাবা তাহলে এনো গান্ধারা এনো কাম্বোজা এনো কিতা ঠিক আছে ইন্দ্রপ্রস্থ কিতা কৌরব আসলো ঠিক আছে এখানে কিতা আসলো বা কৌরব আসলো কে ইউ আর ই ঠিক আছে কৌরব আসলো ঠিক আছে বুঝা যাচ্ছে না অন দা রিভার ব্যাংক অফ কিতা যমুনা ঠিক আছে যমুনা নদীর তীরে ঠিক আছে এই কৌরব কিতা আসলো রাজধানী আসলো হস্তিনাপুর ঠিক আছে বুঝা যাচ্ছে না হস্তিনাপুরের যুদ্ধ না রে এটা করছিল পাণ্ডব আর কৌরব ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ চলো নেক্সট ওয়ান ঠিক আছে হ্যাঁ কৌরব ফরাইও ঠিক আছে আমি আর বেশি কিছু কইতাম না কৌরব সম্বন্ধে আমার দরকার নাই এদিকে এত বেশি কিন্তু ঠিক আছে শুনো বাবা
এজেন্ট ডাইনেস্টির অনুবন্ধ তিনটা লেখছি করো, তোমার করো লাগতেছে যেন কত বড় পাওয়ারফুল কিংডম, মহাভারত এত একদম পাওয়ারফুল আসলো। এই 16টা মহাজনের মধ্যে 4টা পাওয়ারফুল কিংডম আসলো, 4টা, এর মধ্যে করুর নাম হই। ঠিক আছে, বুঝা পারছো না? ক্লিয়ার আছে না? এত পাওয়ারফুল কোনো কিছু কিংডম আসলো না, এই যে নরম সরম কিংডম আসলো, ঠিক আছে, টিপ দিলে মরে যেত গা, ঠিক আছে, এমন আসলো, হ্যাঁ একদিন টিপ দিছে মরে গেছে গা, ঠিক আছে, বুঝা পারছো না? কেটা টিপ দিছে এটাও কই তুমি তোমার, ঠিক আছে, আয়ো করো, ঠিক আছে, বুঝা পারছো না? তারপর আয়ো কৌশলা, কৌশল, এটা আসলে একটা পাওয়ারফুল কারণ। কৌশল রে, কৌশল দ্য ডাইনেস্টি ইজ রিলেটেড উইথ দ্য গীতা রামায়ণা, ঠিক আছে, কয়া হয় কৌশলের যেন ক্যাপিটাল আসলো তার অযোধ্যা। কৌশলা ক্যাপিটাল কে আসলো অযোধ্যা, ঠিক আছে, কবিতা আছে না? ক্লিয়ার আছে না? অযোধ্যা ক্যাপিটাল কি আসলো অযোধ্যা, ঠিক আছে, অযোধ্যা রামের জন্মভূমি, ঠিক আছে, বুঝা আছে না রে? অযোধ্যা কি আসলো রামের কি আসলো জন্মভূমি আসলো, যেটা সূর্য নদী বা সরায় নদীর রিভার ব্যাংকে আসলো না রে? অযোধ্যা কোন নদীর তীরে আসলো? ঠিক আছে, সারায়ু কয়া হয় ইংলিশে, আর তোমরা বাংলাতে কয়া হয় সূর্য নদী, ঠিক আছে, বুঝতে পারছো না? কি নদী? সূর্য নদী, ঠিক আছে, হ্যাঁ অযোধ্যা সিটির তো আজকো আছে, ঠিক আছে, রামের জন্মভূমি কয়া হয়। কিন্তু ষোড়শ মহাজন বা 16 মহাজন হিস্ট্রিটা যে সময় আমরা পড়ছিলাম, এন রাম বলতে কোনো রাজা তো আসলো না অযোধ্যা, না দশরথ আসলো, ঠিক আছে, অযোধ্যার সবচেয়ে মোস্ট পাওয়ারফুল কিং যে আসলো না, মোস্ট পাওয়ারফুল কিং, ঠিক আছে, কবিতা কিং দেন আসলো, ঠিক আছে, তাই নাম আসলো প্রসেনজিৎ। অযোধ্যার মোস্ট পাওয়ারফুল কিং কি আসলো বাবা? প্রসেনজিৎ আসলো, ঠিক আছে, মোস্ট পাওয়ারফুল কিং আসলো কি তা? প্রসেনজিৎ, ঠিক আছে, কবিতা আসলো না? এই প্রসেনজিৎ, ঠিক আছে রে, লাস্টে দিয়ে সে তার ভাগ্না মেরে দিয়েছে, ঠিক আছে, হ্যাঁ বুঝা পারছো না? ভাগ্না, ঠিক আছে, ভাগ্নিত্ব হইব, বইনের ফুলা কি তা ভাগ্নিত্ব, ঠিক আছে, ভাগ্না মারছে, ঠিক আছে, বুঝা পারছো না? ভাগ্না মেরে দিয়েছে, ওই ভাগ্না মারছে যে ভাগ্না নিজের বাবারও মারছে, নিজের বাবারও মারছে, নিজের মামারও মারছে, ঠিক আছে, বুঝা পারছো না? ভাগ্নার নাম কমু তোমার, ঠিক আছে, বুঝা পারছো না? তে এত বেশি পাপ করছে যে বুদ্ধ কইছে আমি আর বাঁচতাম না, এলাকায় বুদ্ধ তার সময় মেরে আসলো, ঠিক আছে, বুঝা পারছো না? ওকে, হ্যাঁ এত বেশি পাপ করছে, নামটা আমি কমু কিছুক্ষণ পরে কমু, ঠিক আছে, ওকে। তো মোস্ট পাওয়ারফুল কিং কাটা আসলো বাবা? প্রসেনজিৎ আসলো, ঠিক আছে, বুঝা পারছো না? 5 নাম্বার লেখো কৌশলার পরে, ঠিক আছে, বুঝা পারছো না? কৌশলার ডাইনেস্টিটা তুমি যদি দেখো তাহলে এই জায়গাটা আসলো ইস্টার্ন ইউপি, এই জায়গাটা আসলো তোমার কি তা? কৌশল, 4 নাম্বার কৌশলা, ঠিক আছে, বুঝা পারছো না? ক্লিয়ার আছে ওটা? ওকে, হ্যাঁ এখানে ইস্টার্ন ইউপিতে আসলো, ঠিক আছে। তারপরে লেখো 5 নাম্বার আয়ো, ঠিক আছে, কবিতা 5 নাম্বার আয়ো তোমার মল্ল, মল্ল, মল্ল আজকাল দিনে উত্তর প্রদেশে আছে, উত্তর প্রদেশের একটা সিটি আছে, যে সিটিটার নাম হলো, ঠিক আছে, কবিতা আছে না? কুশীনগর, কুশীনগর বা পাবাপুরি, বা কি বাবা? পাবাপুরি, ঠিক আছে, কবিতা আছে না? কুশীনগর বা কিতা? পাবাপুরি, মল্ল, ঠিক আছে, কবিতা আছে না? এটা আসলো মল্ল রাখিতা বাবা ক্যাপিটাল, ঠিক আছে, কবিতা আছে না? এই যে এই মল্ল, ঠিক আছে, বুঝা পারছো না? এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা একটা শ্রাপিত জায়গা আসলো, শ্রাপ, ঠিক আছে, আমরা ভারতের যে বড় বড় স্পিরিচুয়াল লিডাররা যেন যে সময় মল্ল তো আইছে এই সময় আছে, ঠিক আছে, বুঝা পারছো না? ওকে, হ্যাঁ ক্লিয়ার আছে ওটা? বুদ্ধ মরছে কোন জানো নি? গৌতম বুদ্ধ কোন মরছে? কুশীনগরে মরছে মল্লর সময়, ঠিক আছে, জয় মহাবীর মরছে কোন? পাবাপুরীতে মরছে, ঠিক আছে, মল্লর সময়। তো মহাবীর আর কিতা গৌতম বুদ্ধ বোথ ডাই ইন দা কিতা মল্ল ডাইনেস্টি, ঠিক আছে, বুঝা পারছো না? ওকে লেখো, ঠিক আছে, হ্যাঁ গৌতম বুদ্ধ এন্ড মহাবীর, গৌতম বুদ্ধ এন্ড কিতা মহাবীর বোথ ডাই ইন মল্ল রিজিয়ন, মল্লতে মারা গেছে। লাস্ট ফিট বুদ্ধ, ঠিক আছে, বুঝা পারছো না? মল্লতেই করছিল, ঠিক আছে, বুঝা পারছো? কোয়া হয় যে বুদ্ধ বলে কি জানি ব্যাঙের ছাতা গায়ে মরে আছে, ঠিক আছে, কোয়া হয়, ঠিক আছে, তাই কি দা লাগছিল, ঠিক আছে, হ্যাঁ তুই মানুষই তো তাই খাওন দিত, ঠিক আছে, মানে ভিক্ষা টিক্ষা দিত, যেটা মানে কুলতো গিয়েছিল এমনি খাইতো, তো একজন বলে ব্যাঙের ছাতা দিছিল জানি, তাই খাইছিল ঘরে মরে আছে, ঠিক আছে, এটা কোয়া হয়, মানে আমি ঠিক কইতে পারি না, ঠিক আছে, এত বেশি তো জানি না, ঠিক আছে, হ্যাঁ চলো, ওকে, হ্যাঁ তো মল্ল রিজিয়নে তাইনে কেডা মারা গেছিল? গৌতম বুদ্ধ আর মহাবীর দুজন মারা গেছিল, ঠিক আছে, হ্যাঁ চলে লেখা 6 নাম্বার, 6 নাম্বার, ঠিক আছে, কবিতা। তারপরে লেখো 6 নাম্বার তোমরা জানো পাঞ্চালা, পাঞ্চালা, পাঞ্চালা তো তোমরা জানোই,
ঠিক আছে পাঞ্চালী পাঞ্চালী যে দেশে জন্ম লইছে এই দেশের নামে কি তা পাঞ্চালা ঠিক না রে ওকে হ্যাঁ পাঞ্চালা তোমরা ওই পাঞ্চালী কারা আসলো কও পাঞ্চালী দ্রৌপদী আসলো পাঞ্চালী দ্রৌপদী আসলো পাঞ্চালী আসলো না ওই দেখ কিটা জানে পুলা হয়নি ঠিক আছে বুঝা যাচ্ছে না পাঞ্চালা ঠিক আছে হ্যাঁ এত বেশি কিছু তো আসলো না আজকালকার দিনের উত্তর প্রদেশে আছে এটা পাঞ্চালা এ জায়গাটা আছে প্রায় ঠিক আছে হ্যাঁ এ জায়গাটা ঠিক আছে পাঞ্চালা তাহলে 5 নাম্বার এনো আছে পাঞ্চালা ঠিক আছে পাঞ্চালা ঠিক আছে পাঞ্চালা পাঞ্চালী ঠিক আছে মহাভারতের একটা উল্লেখযোগ্য ঠিক আছে মহাভারত দিন যুদ্ধ করলে তুমি একটা উল্লেখযোগ্য জায়গা কিতা পাঞ্চালা ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার ওকে হ্যাঁ তো এই জায়গাটা আসলে পাঞ্চালা ঠিক আছে 1 2 3 4 5 হয়ে গেছে ঠিক আছে উত্তর প্রদেশে আর কিছু আসলো না ঠিক আছে হ্যাঁ চলো 6 নাম্বার 7 নাম্বার ঠিক আছে 7 নাম্বার কি দিব ঠিক আছে 7 নাম্বার হলো মৎস্য দেখো মৎস্য মৎস্য ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ আসলে তোমার রাজস্থান কোন আসলো বাবা রাজস্থানে আসলে রাজস্থানে আসতে তুমি জয়পুর দেখো জয়পুর বা একটা রাজস্থানে একটা জায়গা আছে বিরাটনগর ঠিক আছে বিরাট ওখানে এই জায়গাটার নাম হলো ভাইরাট হয়ে গেছে ঠিক আছে বুঝা যাচ্ছে না বিরাটনগর ঠিক আছে এই জায়গাটার মধ্যে কি আসলো তোমার ঠিক আছে মৎস্য ডাইনেস্টিটা আসলো এত বিশাল কোনো পাওয়ারফুল ডাইনেস্টি আসলো না ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ যেটা আমার বিশেষ কোনো উল্লেখযোগ্য কোনো ভূমিকা আসলো ওই সময় এত বেশি কোনো পাওয়ারফুল রাজা আসলো না কিন্তু এটার মধ্যে একটা রাজা আসলো যে রাজার নাম আসলো সুজাতা সুজাতা কোনো রাজার নাম হইতে পারে কিন্তু বাট রাজার নাম আসলো সুজাতা ওয়াজ দ্য মোস্ট পাওয়ারফুল কিং ওয়াজ দ্য মোস্ট কিটা পাওয়ারফুল কিং এটা লিখে রাখতে পারো এটা অনেক সময় পাওয়ারফুল কিং এই এসএসসি মেসএসসি পরীক্ষার মধ্যে এটি দিয়া ঠিক আছে বুঝা আছে না সুজাতা ওয়াজ দ্য কিটা বা মোস্ট কিটা পাওয়ারফুল কিং ঠিক আছে মৎস্য ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার ঠিক আছে চলো নেক্সট ওয়ান ঠিক আছে ওকে তারপর আয়ো এটা তো তোমরা জানো নাম কোনটা তোমরা জানবা ছেদি ঠিক আছে কি দাবা ছেদি ডাইনেস্টি ছেদি ডাইনেস্টির ফাউন্ডার ঠিক আছে কে বুঝা না আসলো শিশুপালা শিশুপালার নাম তো তোমরা জানো না শিশুপালা হইলো তাই না ফাউন্ডার শিশুপালা ও যারে কৃষ্ণ কি নাম আসলো মারছিল শিশুপালা কিন্তু অমর বরদান পাইছিল না রে ঠিক আছে কে বুঝা না সুন্দর ঘটনাটা জানো না অমর বরদান পাইছিল কিন্তু ওই যেন কি জানি একটা কি জানি থাকে লকেটটা না কি জানি ঠিক আছে এটা যতক্ষণ পর্যন্ত আসলো তা নিয়ে এতক্ষণ পর্যন্ত অমর থাকবে ঠিক আছে ওকে হ্যাঁ ওকে ক্লিয়ার আছে ঘটনাটা তো কৃষ্ণ এটা জানি টেকনিক্যালি খেলছে যে গলার থেকে না কোন থেকে জানি লকেটটা ফুটে গেছে এই সময় কৃষ্ণ কি করছিল সুদর্শন চক্র দিয়েছিলা শিশুপালারা মেরা দিছিল ঠিক আছে ওকে বুঝা গেছিল না এন থেকে একটা উদাহরণ যেটা হয়েছিল মহাভারতের মধ্যে কইছিল যে অহিংসা ঠিক আছে ওকে বা হিংসা করলে ঠিক আছে ওকে বুঝা গেছিল না তোমার পতন হইবই তাহলে অমরও কিছু হয়ে থাকা মরতে পারে তুমি যদি হিংসা করো ঠিক আছে বুঝা যাচ্ছে না এইটাই কারণ কেউ গিয়ে সেটা তাই গলার থেকে লকেটটা টান দিয়ে খুলছে না তাই ওই কথাতে হিংসা কথাতে তাই কিছু হয়েছে লকেটটা ঘুরে আসলো খুললে গেছিল তো দেখ এন থেকে একটা ইয়ে আসলো ঠিক আছে এজেন্ট তুমি আজকাল শিশু পিলা দেহ আমি কোন থেকে দিচ্ছি 1 2 3 4 5টা কেমন আলো 8টা হয়েছে কেন কিধারে কাম্বোজা কোশালা মল্ল পাঞ্চালা ও মল্ল ডাকছি না ও মল্ল আঁকছি না মল্ল কুশীনগর তো না ঠিক আছে এটা হলো মল্ল ঠিক আছে কোথায় আসলো এটা ওকে হ্যাঁ আর এটা হইলো তোমার কি আসলো এটা কি আসলো না না এটা কি আসলো তোমার মৎস্য মৎস্য কত নাম্বার আসলো 7 নাম্বার এটা আসলো মৎস্য আর ছেদি যেটা আসলো এটা হলো এই জায়গাটা বুন্দাল খান ঠিক আছে বুঝতে পারছো না এটা ওকে হ্যাঁ এটা আসলো তোমার 8 নাম্বার ছেদি এটা হলো বুন্দেল খান ঠিক আছে হ্যাঁ রাজস্থানের আরে মধ্যপ্রদেশের বুন্দেল খান জায়গাটার মধ্যে আসলো লেখা হলো বুন্দেল খান কিটা মধ্যপ্রদেশ এমপি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি কথাটা বুঝাইতে পারছি তোমার ঠিক আছে হ্যাঁ এমপির বুন্দেল খানটা আসলো ছেদি ডাইনেস্টি যেটা ফাউন্ডার আসলো কাটা শিশুবালা ঠিক আছে বুঝা পারছো না ক্লিয়ার আছে ঘটনাটা ওকে হ্যাঁ এনতিকই বড় বড় ব্যক্তি বাড়িছে ঠিক আছে লাস্টে দিয়ে এনতিকা বাড়িছে এই ছেদি ডাইনেস্টির পূর্বপুরুষ আসলো কালা অশোকের নাম চিনুনি তোমরা নাম জানো নি কালা অশোক ঠিক আছে কালা অশোক সেরা মানুষ আসলো
ঠিক আছে বুঝা আছে না তাই পরে দিয়ে কমু আমরা কালাও শুকর কথা আম ঠিক আছে বুঝা আছে না বা শিশুনাগা ডাইনেস্টি এন থেকে শুরু হইছিল ঠিক আছে হ্যাঁ পরে দিয়ে কমু ঠিক আছে ছেদির পরে আসলো তোমার অঙ্গ এই ইডি আসলো বড় বড় ঠিক আছে অঙ্গ ঠিক আছে বুঝা আছে না অঙ্গ ঠিক আছে হ্যাঁ এটা বিহারে আসলো ঠিক আছে বিহারে ঠিক আছে বুঝা আছে না এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটা আসলো অঙ্গ এই জায়গাটা 9 নাম্বার ঠিক আছে 9 নাম্বার হলো তোমার কাটা বাবা কাটা রে অঙ্গ এটি বড় বড় পাওয়ারফুল কিংডম আসলো অঙ্গ ঠিক আছে বুঝা আছে না ওকে ক্লিয়ার অঙ্গ ঠিক আছে বিহারে যেটি আসলো সবই পাওয়ার আসলো কারণ এই সময় সেন্টার অফ ট্রেড মানে যে ব্যবসার যে মূল জায়গা আসলো এটা কিন্তু আসলো বিহার আসলো বিহারে যে ডাইনেস্টি আসলো এগুলোর কাছে পয়সা বেশি আসলো পয়সা মানে কিটা পাওয়ার বেশি আসলো ঠিক আছে মঙ্গ ঠিক আছে হ্যাঁ আইলো কিটা অঙ্গ আইলো তারপরে 9 নাম্বারের পরে 10 নাম্বার দাও ঠিক আছে বুঝা আছে না অঙ্গর পরে ঠিক আছে অঙ্গর পরে আয়ো আরেকটা ঠিক আছে অবন্তী ঠিক আছে আবন্তী ঠিক আছে বুঝা আছে না আবন্তী ঠিক আছে আবন্তী ঠিক আছে কয় নাম্বার এলো বাবা ঠিক আছে 10 নাম্বার আবন্তী আবন্তী জায়গাটা যাই তুমি ঠিক আছে এখানে একটা জায়গা আছে এই জায়গাটার নাম হলো মালভা কিটা বাবা মালভা ঠিক আছে এই যে জায়গাটা হইলো অবন্তী ঠিক আছে বুঝা আছে না এটা আসলো কি তোমার অবন্তী ঠিক আছে হ্যাঁ বুঝা আছে না 10 নাম্বার হলো ঠিক আছে তোমার এটা হলো 10 নাম্বার এটার নাম হলো কিটা অবন্তী ঠিক আছে এইটাই বাহুবলীর জায়গা ঠিক আছে বুঝা আছে না অবন্তী এটাই কিটা বাবা বাহুবলীর জায়গা ঠিক আছে হ্যাঁ অবন্তীর হেডকোয়ার্টার শুনবানি কিটা বা ক্যাপিটাল কিটা আসলো তাহলে তুমি কইলে বাজে স্যার এটাই বাহুবলী ঠিক আছে ক্যাপিটাল আসলো মহিষ্মতি এটাই তো বাহুবলী আসলো না রে মহিষ্মতি বা উজ্জৈন ঠিক আছে হ্যাঁ মহিষ্মতি বা কিটা উজ্জৈন ঠিক আছে বুঝা আছে না বাহুবলী ঠিক আছে অমরেন্দ্র বাহুবলী দুই আসলো ঠিক আছে বুঝা আছে না এই অবন্তীর কিং আসলো ঠিক আছে কিং প্রদ্যুৎ কিং কিটা প্রদ্যুৎ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঘটনাটা কিং প্রদ্যুৎ ঠিক আছে বুঝা যায় এই তাইনেরই কওয়া হয় ঠিক আছে অমরেন্দ্র না মহন্ত ভালো করে জানি ঠিক আছে বুঝা যায় এই তাইনের উপরে সিনেমাটা করে কিন্তু বেশ করা হয়েছে কিং প্রদ্যুতের উপরে ঠিক আছে মহিষ্মতির রাজা ঠিক আছে প্রদ্যুৎ ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আসলো ঘটনাটা চলো নেক্সট ওয়ান হইলো ঠিক আছে এটা কই আসলো এটা আসলো তোমার মালবা রিজিয়ন আসলো ঠিক আছে মালবা রিজিয়নে 11 নাম্বার 11 নাম্বার ঠিক আছে তারপরে তুমি বাদশা 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 ঠিক আছে বুঝা আছে না ওকে হ্যাঁ চলো দেখো ইউপিতে একটা জায়গা আছে যে জায়গাটার নাম হলো কাশী ঠিক আছে বুঝা আছে না এর কাশী দুইটা আছে উত্তর কাশী দক্ষিণ কাশী উত্তর কাশী যেটা আজকাল নামে পরিচিত হইলো বারাণসী বারাণসী কিন্তু উত্তর কাশীর নাম ঠিক আছে বুঝা আছে না আর দক্ষিণ কাশী একটা জায়গা আসলো এই জায়গাটার মধ্যে যে এটা আসলো তোমার ঠিক আছে হ্যাঁ যে মহাজনপদরা আসলো এটার নাম আসলো কিটা বাদশা ঠিক আছে বুঝা আছে না ওকে হ্যাঁ তো এই জায়গাটা তো তুমি লিখতে পারো ঠিক আছে বুঝা আছে এই মাঝখানে একটা জায়গা লিখে রাখতে পারো এটা আসলো কিটা বাদশা ডাইনেস্টি ঠিক আছে বুঝা আছে না ওকে হ্যাঁ কত নাম্বার পাওয়া 11 নাম্বার 11 নাম্বার এনো বাদশা এনো আমি লিখতেছি এনো আহুম তো ঠিক আছে ওকে 11 নাম্বার এনো বাদশা ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে না ওকে চলো বাদশা তাহলে তার দেন হেডকোয়ার্টার আসলো বাবা কিটা ঠিক আছে দক্ষিণ কাশী দক্ষিণ কাশী আমি লাল দিয়ে লিখে ফেলতেছি ঠিক আছে দক্ষিণ কাশী ঠিক আছে হ্যাঁ কাশীতে আসলো ইউপিতে ঠিক আছে কাশী কই রে ইউপিতে ঠিক আছে বুঝা আছে না ওকে ক্লিয়ার আছে না আজকা তোমার এই কাশী সম্পূর্ণ যেটা আমরা আরেকটা নাম করি উত্তর কাশী আজকে কিন্তু বারাণসী নামে পরিচিত ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার ওকে হ্যাঁ চলো নেক্সট ওয়ান ঠিক আছে 12 নাম্বার ঠিক আছে হ্যাঁ 12 নাম্বার ঠিক আছে বাদশার পরে লাও ঠিক আছে আশমেকা ঠিক আছে ইজ দা সাউদার্ন মোস্ট 16 মহাজনপদ সাউদার্ন মোস্ট মহাজনপদস মানে মহাজনপদসের মধ্যে সবচেয়ে দক্ষিণে যে আসলো তার নাম আসলো কিটা আশমেকা ঠিক আছে বুঝাচ্ছ না আশমেকা তুমি যদি দেখো এ হইলো তোমার এদিক থেকে আসছিল গোদাবরী নদী ঠিক আছে এই জায়গাটার মধ্যে আসলো তোমার আশমেকা ঠিক আছে এই জায়গার মধ্যে কেটে আসলো আশমেকা আসলো ঠিক আছে বুঝাচ্ছ না এই হইলো 12 নম্বর তোমার আশমেকা
ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার? ওকে হ্যাঁ, তাহলে ইডার নিচে কোনো মহাজনপদ কিন্তু আসলো না, ইডার নিচে কোনো মহাজনপদ আসলো না, ইডুই কিটা আসলো লাস্ট মহাজনপদ আসলো দক্ষিণে। ঠিক আছে বুঝা যাচ্ছে না? আসময়িকা। ঠিক আছে হ্যাঁ, তাহলে লেখো নেক্সট ওয়ান। ঠিক আছে ওকে হ্যাঁ, এটা লিখতে পারো অন দা রিভার ব্যাংক অফ গোদাবরী। অন দা রিভার ব্যাংক অফ কিতাবা গোদাবরী, গোদাবরী নদীর তীরে আসলো। তোমার যদি অনেক সময় প্রশ্ন দিতে পারে কোন মহাজনপদরা গোদাবরী নদীর তীরে আসলো, এটার নাম আসলো কিটা আসময়িকা। ঠিক আছে বুঝা যাচ্ছে না? তারপরে 13 নাম্বার। ঠিক আছে সৌরসেনা, কিতাবা সৌরসেনা। ঠিক আছে হ্যাঁ, মথুরা নামটা জানো নি তোমরা? মথুরা, মথুরা আসলো তার ক্যাপিটাল। ঠিক আছে হ্যাঁ, কারা সৌরসেনা ক্যাপিটাল। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আসলো ঘটনা? সৌরসেনা। ঠিক আছে বুঝা যাচ্ছে না? মথুরা আসলো তার ক্যাপিটাল। ঠিক আছে তার একটা রাজা আসলো, এই যে সৌরসেনার রাজা আসলো। ঠিক আছে একটা রাজা আসলো, নাম আসলো অবন্তী পুত্র। কি আসলো বাবা? অবন্তী পুত্র। ঠিক আছে লেখো মোস্ট পাওয়ারফুল কিং। মোস্ট পাওয়ারফুল কিং কি আসলো বাবা? অবন্তী পুত্র। অবন্তী পুত্র। ঠিক আছে হ্যাঁ বুঝা যাচ্ছে না? এই অবন্তী পুত্ররে কয়া হয় ফার্স্ট রয়্যাল ডিসিপ্লি অফ বুদ্ধা। ফার্স্ট রয়্যাল ডিসিপ্লি অফ কিতাবা গৌতম বুদ্ধা। বুদ্ধার প্রথম রাজকীয় শিষ্য আসলো অবন্তী পুত্র, মানে রাজার মধ্যে। ঠিক আছে যে প্রথম বুদ্ধের শিষ্য গ্রহণ করছে তার নাম কি আসলো অবন্তী পুত্র। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? তাই নিয়ে ভারতের প্রথম রাজা যে বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করছিল। ঠিক আছে নাম কি দা অবন্তী পুত্র। ঠিক আছে বুঝা যাচ্ছে না? কোন রাজ্যের রাজা আসলো? সৌরসেনার রাজা আসলো। কার রাজা আসলো? সৌরসেনার। ঠিক আছে বুঝা যাচ্ছে না? অবন্তী পুত্র। ঠিক আছে বুঝা যাচ্ছে না? তারপরে চান কত নম্বর? 14 বাজি। এটা একটা বিশাল বড় রাজা আসলো, বাজি পাওয়ার। বাজি খোরস মহাজনপদের মধ্যে, এই 16টা মহাজনপদের মধ্যে সবচেয়ে বেশি আয়রনের যে ট্রেড করতো, ব্যবসা করতো, লোহার ব্যবসা, এটা বাজি করতো। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে? ইভেন তারা সবচেয়ে বেশি ঘোড়ার ব্যবসা করতো, ঘোড়া বেচত। ঠিক আছে বুঝা যাচ্ছে না? কাটারিয়া বাজি। ঠিক আছে ক্যাপিটাল কোন আসলো জানো নি? ক্যাপিটাল আসলো তোমার বৈশালী। ক্যাপিটাল কোন আসলো বা বৈশালী। নাম তো শুনছো তোমরা বৈশালীর নাম? ঠিক আছে বৈশালী আসলো তারা কিটা ক্যাপিটাল। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার? ওকে বিহার ক হয় ওই সময় সবচেয়ে মোস্ট পাওয়ারফুল কিংডম আসলো ইডোই। পাওয়ারফুল কিটা আসলো কিংডম আসলো কিনা ইডোই। ঠিক আছে কি ইডোই। ঠিক আছে হ্যাঁ কাটাইটা আসলো বা বাজি। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে বৈশালী। ঠিক আছে চলো। ঠিক আছে হ্যাঁ, তারপরে 5 কাশী। কাশী যেটারে আমরা উত্তর কাশীও কম, এটা হলো উত্তর কাশী। এর আগেরটা যেটা পড়ছিলাম এটা কথা আসলো দক্ষিণ কাশী, এটা হইলো কিটা উত্তর কাশী। উত্তর কাশীর জেন বা কাশীর জেন হেডকোয়ার্টার বা ক্যাপিটাল আসলো, এটা নাম আসলো বারাণসী। হলো কিটা বারাণসী। বারাণসী। ঠিক আছে বুঝা যাচ্ছে না? বারাণসী ইউপিতে। ঠিক আছে বুঝা যাচ্ছে না? বারাণসী ইউপিতে। ঠিক আছে কাশী। ঠিক আছে আগে ভাবতাম যে কাশী আর বারাণসী মনে আলাদা আলাদা, কিন্তু গিয়ে সেটা দেখলাম যে না, কাশী আর বারাণসী এক। ঠিক আছে একদম এক জায়গা। ঠিক আছে উত্তর কাশী তারা কাশীরই আরেকটা নাম কিটা বারাণসী। ঠিক আছে বুঝা যাচ্ছে না? চলো ওকে চলো কাশী। ঠিক আছে বুঝা যাচ্ছে না? উত্তর কাশী। কাশীর হেডকোয়ার্টার কোন আসলো বা বারাণসী। ঠিক আছে বুঝা যাচ্ছে না? লাস্ট নট দ্য লিস্ট। ঠিক আছে ইটস কল মাগাধা। মাগাধ এ হইলো মাগাধের খেলা। মাগাধ। ঠিক আছে বুঝা যাচ্ছে না? 16টা। ঠিক আছে কি হইলো বা মগধ। এই 16টার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল এবং এই 16টা যেতে খাইছে, ঠিক আছে খাইয়া সেরা বিশাল বড় রাজ্যটা গঠন করছে, এটা নাম হলো কিটা মগধ। মগধ। ঠিক আছে হ্যাঁ, তার যে ফাউন্ডার আসলো, ফাউন্ডারের নাম আসলো জরাসান্ধু আর কিটা জরাসান্ধুর কেটা বৃহদ্রথা। জরাসান্ধুর কেটা বৃহদ্রথা। ঠিক আছে ফাউন্ডার, অ্যাকচুয়াল ফাউন্ডার হলো জরাসান্ধু এন্ড বৃহদ্রথা। ক হয় মহাভারতের যুদ্ধে। ঠিক আছে ওকে হ্যাঁ, ডিসাইডার আসলো জরাসান্ধু। ঠিক আছে হ্যাঁ, কৃষ্ণ কইছে যে মগধের রাজা জরাসান্ধু যে যুদ্ধের যেদিকে যাইবো এদিকে কিন্তু যুদ্ধ জিতবো। ইভেন আমিও পারতাম না তাই আটকাইতাম। ঠিক আছে এত পাওয়ারফুল কিং আসলো তুমি চিন্তা করো। ঠিক আছে এর লেগে জরাসন্ধুর যুদ্ধের আগে কি দেওয়া হচ্ছে ঢুকতে দেওয়া হয়েছে।
কৃষ্ণ এমন ট্রিক খেলছে, ঠিক আছে বুঝতে পারছো না? ওকে হ্যাঁ, ক্লিয়ার আসলো ঘটনাটা? যুদ্ধতে পার্টিসিপেশন করতে দিয়েছে না মহাভারতের যুদ্ধতে, এত পাওয়ারফুল কিংডম আসলো কারা? জরাসন্ধ, ঠিক আছে ওকে বুঝতে পারছো না? যাক ঠিক আছে ওকে, এটি কথার কথা, মাইথোলজিক্যাল কথাবার্তা অন্যরকম, ঠিক আছে ওকে হ্যাঁ। এই যে মগধ আসলো, মগধ যেন এক্স্যাক্টলি যে জায়গাটার মধ্যে আসলো, এই জায়গাটা হইলো তোমার এই জায়গাটা, ঠিক আছে বুঝতে পারছো না? এই জায়গাটা আসলো কিনা মগধের হেডকোয়ার্টার, এটা আজকা পাটনা নামে পরিচিত, কিন্তু ওই সময় আসলো গিরিব রাজা নামে পরিচিত। কি রাজা? বা গিরিব রাজা বা রাজগৃহ, ঠিক আছে ওকে হ্যাঁ বুঝতে পারছো না? তো তার ক্যাপিটাল কিটা আসলো? বা তার ক্যাপিটাল আসলো কিটা? কিটা আসলো? রাজগৃহ বা কিটা? আর কিটা? গিরিব রাজা, ঠিক আছে ওকে হ্যাঁ। তো তোমরা অনেক সময় প্রশ্ন হয় মগধের ক্যাপিটাল কিটা আসলো, মগধের ক্যাপিটাল কিটা আসলো? বা রাজগৃহ বা কিটা? বা গিরিব রাজা, ঠিক আছে বুঝতে পারছো না? ক্লিয়ার আছে না? যেহেতু লেটারলি পরবর্তী সময়ে তারা কিটা করছে, তারা ক্যাপিটালটা রাজগৃহ থেকে পাটালিপুত্র লইয়া গেছিল, কিন্তু এটা অনেক পরে করছে। প্রাথমিক অবস্থায় ইনিশিয়ালি দ্য ক্যাপিটাল অফ মগধ ওয়াজ কিটা? রাজগৃহ আর কিটা? গিরিব রাজা। আমার কথাটা বুঝাইতে পারছি, ঠিক আছে বুঝতে পারছো না? মগধ, মগধ, ঠিক আছে বুঝতে পারছো না? ওকে, একটা রাষ্ট্রের নাম আসলো এম্পায়ার, ঠিক আছে ওকে, কিটা আসলো? একটা রাষ্ট্রের নাম আসলো, কোন ডাইনেস্টির নাম আসলো না। এটা ভুল কথা যে মগধ একটা ডাইনেস্টির নাম আসলো, ঠিক আছে বুঝতে পারছো না? মগধ আসলো কি একটা রাষ্ট্রের নাম, পুরো এম্পায়ার একটা রাষ্ট্রের নাম আসলো কিটা? মগধ। এই যে 16টা মহাজনপদ আছে, এর মধ্যে লাস্টের দিক দিয়ে সেরা 60টা মহাজনপদ সার্ভাইভ করতে পারছে। একটা নাম হলো মগধ, দুইটার নাম হলো বাজি, তৃতীয়টার নাম আসলো কৌশল, আর চতুর্থটার নাম আসলো অবন্তী, ঠিক আছে বুঝতে পারছো না? এই 60টা কিতা করতেছে? সার্ভাইভ করতে পারছে, আর বাকি একটা আরেকটা কিতা করছে? খাইয়া লাইছে, ঠিক আছে বুঝতে পারছো না? ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে হ্যাঁ, মগধ, বাজি, কৌশলা আর অবন্তী এই 4টা কিতা করছে? লাস্টে দিয়ে কিতা করছে? সার্ভাইভ করছে, ঠিক আছে বুঝতে পারছো না? আসিল লাস্টে দিয়া একজন আরেকজনটা খাইছে, একজন আরেকজনটা খাইছে, খাইয়ে সেটা তার টেরিটরি কিতা করছে? এক্সপানশন করছে, ঠিক আছে ওকে হ্যাঁ। যেমন মনে করো এডিতে কতটি আসলো না, ঠিক আছে এটির মধ্যে, ঠিক আছে ওকে হ্যাঁ তোমার, ঠিক আছে বুঝতে পারছো না? ঠিক আছে ওকে, এ দেন মগধ, এ বাজি, এ কৌশলা আর কিতা এ কিতা? অবন্তী, ঠিক আছে? এ 4টা আসলো, ঠিক আছে? একজন আরেকজনটা খাইয়া সেরা, তো একজন আরেকজনটা খাইতাছে, খাওয়ান মানে কিতা? বড় হইতাছে, কি হইতাছে? বড় হয়ে যাচ্ছে। লাস্টের দিক দিয়া সেরা, ঠিক আছে কি? এই 4টার মধ্যে, ঠিক আছে কি? যে সব ডিরে খাইতে পারছে তার নাম হলো কিতা? মগধ। আর মগধ সব ডিরে খাইয়া সেরা পুরা নর্থ ইন্ডিয়ার মধ্যে একটাই রাজত্ব গঠন করছিল, যেটার নাম আসলো কিতা? মাগাধা, ঠিক আছে বুঝা আছে? এটার নাম আসলো কিতা? মাগাধা। সব ডেরে খাই আসে একটা কিতা আসলো রাষ্ট্র গঠন করছে, এটার নাম আসলো কিতা? মগধা। আমি আবার কইছি, মগধা ইজ নট এ ডাইনেস্টি, ইট ইজ এ কিতা? এম্পায়ার, বা এটা একটা কান্ট্রির নাম আসলো, ঠিক আছে? ডাইনেস্টি না, কোনো রাজা, কোনো মানে ডাইনেস্টি আসলো না, যেমন মাণিক্য ডাইনেস্টি এমন আসলো না। মগধ ওয়াজ রুলড বাই সেভারাল ডাইনেস্টি, ইভেন মৌর্য বা অশোক আছে না, অশোকের মৌর্য ডাইনেস্টিও মগধের পার্ট আসলো। যে নর্থ ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় রাজত্ব মানে রাজ্য আসলো, এটার নাম আসলো কিতা? মগধ আসলো। রাজ্যটার নাম মগধ আসলো, ডাইনেস্টির নাম মগধ আসলো না, ঠিক আছে? তো মগধ ওয়াজ রুলড বাই সেভারাল ডাইনেস্টি, মগধ ওয়াজ রুলড বাই কিতা? সেভারাল ডাইনেস্টি। মগধের দেন তুমি ডাইনেস্টিতে যদি সিকোয়েন্সে তুমি কো, ঠিক আছে? মগধের তুমি ডাইনেস্টি যদি, মগধ হলো একটা রাষ্ট্র আসলো, তার যদি তুমি ডাইনেস্টিটির কথা কো, ডাইনেস্টিটির কথা কো, তাহলে মগধের প্রথম ডাইনেস্টি আসলো হরঙ্ক ডাইনেস্টি। কি ডাইনেস্টি বাবা? হরায়ঙ্ক ডাইনেস্টি, ঠিক আছে হ্যাঁ। তারপরে আইছে মগধের শিশুনাগা ডাইনেস্টি। কি ডাইনেস্টি বাবা? শিশুনাগা ডাইনেস্টি। তারপরে আইছে মগধের নন্দা ডাইনেস্টি। তারপরে আইছে মগধের মৌর্য ডাইনেস্টি। তারপরে আইছে মগধের সাঙ্গা ডাইনেস্টি, ঠিক আছে? তারপরে সাঙ্গা ডাইনেস্টির পরে মগধ আবার টুকরা টুকরা হয়ে গেছে, বাঘ হয়ে গেছে, ঠিক আছে? হরঙ্ক ডাইনেস্টি, হরয়াঙ্ক, আর এরপরটা শিশুনাগা ডাইনেস্টি, তারপর একটা নন্দা ডাইনেস্টি, তারপর একটা মৌর্য ডাইনেস্টি, তারপর একটা হলো সাঙ্গা ডাইনেস্টি। সাঙ্গা ডাইনেস্টির পরে মগধ আবার টুকরা 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 হয়ে গেছে, ঠিক আছে? বোঝা গেছে ঘটনাটা? ক্লিয়ার আছে ঘটনাটা? শিওর 100%? এই বাবু বুঝো তুই ঘটনাটা? ওকে হ্যাঁ শুননি? ঠিক আছে বোঝা গেছে ঘটনাটা? ওকে চলো, তাহলে আমি আবার কিতা করুম, আমি মগধ ডাইনেস্টিটা কিতা করছি
5টা ডাইনেস্টিতে ভাগ করছে, ঠিক আছে? একটার পর একটা আইছে, একটার পর একটা আইছে, একটা ডাইনেস্টি গেছে আরেকটা ডাইনেস্টি আইছে, একটা ডাইনেস্টি গেছে আরেকটা ডাইনেস্টি আইছে। যে কোনো ডাইনেস্টি আয়োগ, যে কোনো রাজা আয়োগ, কার রাজা আসলো? মগধের রাজা আসলো, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? কার রাজা আসলো? মগধের রাজা আসলো, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? কয়া হয় মগধ তো কেটা ফাউন্ড করছিল? জরাসন্ধু আর কেটা? বৃহদ্রথ। কিন্তু মগধ সবচেয়ে বেশি গ্রো করছিল হরঙ্ক ডাইনেস্টির সময়, ঠিক আছে? কোন ডাইনেস্টি মগধের গ্রো করাইছিল? ঠিক আছে, হরঙ্ক ডাইনেস্টির সময়, ঠিক আছে? লেখো দ্য গ্রোথ অফ মগধা, দ্য গ্রোথ অফ মগধা, the growth of Magadha began with the Haryanka dynasty, कितवा हरयांका डायनेस्टी। तो तुम्हारे में हरयांका डायनेस्टी पढ़ाई, ঠিক আছে? হ্যাঁ, হরঙ্কা ডাইনেস্টি আছে, ঠিক আছে? হ্যাঁ, মগধের গ্রোথটা কার সময় শুরু হয়েছিল? হরঙ্ক ডাইনেস্টির সময়। হরঙ্ক ডাইনেস্টিতে 3জন রাজা আসলো। কয়জন রাজা আসলো? 3জন। আমি হরঙ্ক ডাইনেস্টিতে রাখলাম 3জন রাজা রাখলাম, ঠিক আছে? ক্লিয়ার? ছকে ছকে শিক্ষা লাও, ঠিক আছে? হ্যাঁ, তুই মনে থাকবো হরঙ্ক ডাইনেস্টি কয়জন রাজা আসলো? 3জন রাজা আসলো, ঠিক আছে? হ্যাঁ, প্রথমটার নাম আসলো বিম্বিসারা, তারপরটার নাম আসলো অজাতশত্রু, তারপরটার নাম আসলো উদয়ন। 3জন, ঠিক আছে? বিম্বিসারা, অজাতশত্রু আর কিটা? উদয়ন, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? এটা কয়া হয় বিম্বিসারা ফাউন্ডার অফ হরঙ্ক, ফাউন্ডার অফ কিটা? হরঙ্ক। উদয়ন, উদয়ন, UDYAIN, ঠিক আছে? ফাউন্ডার অফ কেরা? এ বাবা, ফাউন্ডার অফ হরঙ্ক ডাইনেস্টি কেডা? বিম্বিসারা, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? এটা ক্লিয়ার আছে না? ওকে, ফাউন্ডার অফ হরঙ্ক ডাইনেস্টি বিম্বিসারা, ঠিক আছে? হ্যাঁ, এবার যে বিম্বিসারা সম্বন্ধে আমি তোমার কিছু কই। বিম্বিসারা বিশাল বড় রাজা, টেরিটরি এক্সপানশনের লেগে সেরা আসলো। তাই যুদ্ধ করে টেরিটরি এক্সপানশন করছে, নাহলে বিয়া করে করছে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? যার লগে যুদ্ধ করে পারছে না তার লগে বিয়া করে লেছে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? এর মধ্যে, ঠিক আছে, ওই কৌশল আসলো না? কৌশল, কৌশল আসলো নি, ঠিক আছে? ওই দেন থেকে রামায়ণ, ঠিক আছে? অযোধ্যা যারা হেডকোয়ার্টার আসলো, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? তার একজন ফেমাস কিং কেটা আসলো? প্রসেনজিৎ। কেটা আসলো? প্রসেনজিৎ। এবার প্রসেনজিতের লগে তো তাই যুদ্ধ করে পারতো না, প্রসেনজিৎ বিশাল পাওয়ারফুল কিং, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? তাই নাকি তা করছে, প্রসেনজিতের কোনো এক সময় শরীর খারাপ আসলো, তো শরীর খারাপ যেন আসলো, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, তাই নাকি তা হচ্ছে তাই একজন কোর্ট ফিজিশিয়ান আসলো, মানে তাই একজন নিজের ডাক্তার আসলো, বাড়ির ডাক্তার আসলো। এই ডাক্তাররে প্রসেনজিতের কাছে পাঠাইছে, প্রসেনজিৎ ঠিক করছে। প্রসেনজিৎ খুব ইমপ্রেস হয়েছে, ইমপ্রেস হয়েছে, ঠিক আছে? নিজের বোনের বিয়া দিয়ে দিয়েছে কার কাছে? বিম্বিসারের কাছে, ঠিক আছে? হ্যাঁ, কার কাছে? বিম্বিসারের কাছে, ঠিক আছে? ওই বোন আর বিম্বিসারের গড়াই ফুলা হয়েছে কিতা? অজাত ছাত্র। এই অজাত ছাত্র আসলো প্রসেনজিতের বাইগনা, আর কিতা? বিম্বিসারার ফুলা। এই অজাত ছাত্র তার বাবা বিম্বিসারের মারছে, তার মামা প্রসেনজিৎ মারছে, মাইরা সেরা কৌশলের দখল করছে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? তো কত বড় কথা, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, কিন্তু বিম্বিসারের মধ্যে একটা সেরা ইম্পর্টেন্ট হলো ব্যক্তি হলো জিবাকা, জিবাকা, ঠিক আছে? এই জিবাকা কেটা? জিবাকা গ্রেট ফিজিশিয়ান, ঠিক আছে? ভারতের বিশাল বড় ডাক্তারের নাম হলো জিবাকা, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, ক্লিয়ার আছে? তাহলে টিপ দিয়ে গেলে তো কার কি তার রোগ আছে, ঠিক আছে? হ্যাঁ, এমন আসলো জিবাকা, ঠিক আছে? হ্যাঁ, জিবাকা গ্রেট ফিজিশিয়ান, ঠিক আছে? কার কোর্টে আসলো রে বাবা? কার সময় আসলো? বিম্বিসারা আসলো, বিম্বিসারা কোর্ট ফিজিশিয়ান আসলো, বাড়ির ডাক্তার আসলো কারা? জিবাকা, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ভারতের মধ্যে যে এই যে মেডিসিনের আইডিয়া আইছে বা, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, যেমন, ঠিক আছে? এই যে ডাক্তার এই দুনিয়ার মধ্যে, এই যে তোমার কোন এমডি ডাক্তার, ঠিক আছে? আছে একজন কিটা আছে সার্জারি ডাক্তার, এমডি সার্জারি, এই দুইটার আইডিয়া দিছে ভারত, ঠিক আছে? বা এই দুনিয়ার প্রথম সার্জারিয়ান কারা আসলো? সুশ্রুত, ভারতের আসলো, ঠিক আছে? হ্যাঁ, বুঝা গেছে না? মানে পেট কেটে সে গোলবাটার স্টোন বাই করুন, ঠিক আছে? সুশ্রুত এটা পারতো বলা, ঠিক আছে? হ্যাঁ, প্রথম সার্জিয়ান ইন দা ওয়ার্ল্ড ইজ কওয়া হয় কিটা? সুশ্রুতা। এবং ফাদার অফ সার্জারি কারা কওয়া হয়? সুশ্রুতারা কওয়া হয়। মানে এই টাইমটির ভিতরে আসলো, ঠিক আছে? বুঝা গেছে না? আর জিবা কইলো এমডি ডাক্তার আসলো, মেডিসিন, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? এমডি মেডিসিন, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? এমন বড় বড় ডাক্তার আসলো এই সময়, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ওকে, যাক, জিবাকা, ঠিক আছে? আর অজাত শত্রু, ঠিক আছে? শুনো, অজাত শত্রু, ঠিক আছে? হ্যাঁ, সেকেন্ড কিং অফ পিতা, কিটা আসলো রে?
ঠিক আছে হ্যাঁ হরঙ্ক ডাইনেস্টির দ্বিতীয় কিং কার আসলো অজাতশত্রু আসলো ঠিক আছে হ্যাঁ অজাতশত্রু সম্বন্ধে যদি আমি দুই তিনটা ইনফরমেশন কই ঠিক আছে হ্যাঁ তাইনের বাবার মারছে তাইনে কি মারছে মামারে মারছে ঠিক আছে তাহলে হি কিল্ড হিজ ফাদার বিম্বিসারা and ঠিক আছে কবে যাচ্ছে না প্যাটার্নাল আঙ্কেল মানে মামা ঠিক আছে হ্যাঁ কেরা প্রসেনজিৎ অফ কৌশলা অফ কিতা বা কৌশলা ঠিক আছে প্রসেনজিৎ কিতা প্যাটার্নাল আঙ্কেল অফ কিতা ঠিক আছে হ্যাঁ বুঝা যাচ্ছে না প্রসেনজিৎ অফ কিতা কৌশলা ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার ওকে এবার ঠিক আছে হ্যাঁ তাইনে কি বালা কাজ করছে না পাপ করছে বাবারে মারছে মামারে মারছে এটা কি বালা না ভাব পাপ করছে তো পাপের রাজত্বে কি বালা মানুষ থাকতে পারবো ভালো মানুষ সবকিছু হয়ে যাবো মরে যাবো ঠিক আছে বুঝতে পারছো না এই গৌতম বুদ্ধ যেন মারা গেছে তাইনের সময় মারা গেছে গৌতম বুদ্ধ ডাইড ডিউরিং দ্য রেইন অফ অজাতশত্রু বা ডিউরিং হিজ রেইন মানে রাজত্ব তাইনের রাজত্ব তো কি তা মারা গেছে বাবা গৌতম বুদ্ধ কি তার কাছে মারা গেছে ঠিক আছে কবে যাচ্ছে না তুমি লিখবা যে গৌতম বুদ্ধ কার রাজত্বে মারা গেছে অজাতশত্রু রাজত্বে মারা গেছে ঠিক আছে ইভেন অজাতশত্রু গৌতম বুদ্ধের শিষ্য আছে গৌতম বুদ্ধের শিষ্য নিজের বাবার মেনেলা কিতার লিগা সিংহাসনের লিগা ঠিক আছে কোথাও আছে না কেমন হতে পারে তো আমরা কত সাধারণ মানুষ চিন্তা করি যে ব্যক্তিরা গৌতম বুদ্ধ নিজে শিষ্যত্ব দিছে এ ব্যক্তি তার বাবা তার মামারে মেনে লেছে ঠিক আছে বোঝা যাচ্ছে না আর আমরা তো সাধারণ ব্যক্তি ঠিক আছে বোঝা যাচ্ছে না চল গৌতম বুদ্ধ ডাই ডিউরিং কিতা হিজ রিন ঠিক আছে বোঝা যাচ্ছে 483 বিসি তে গৌতম বুদ্ধ মারা গেছিল কত 483 খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে কবে 483 কিতা বিসি ঠিক আছে বোঝা যাচ্ছে না ক্লিয়ার আছে বলো না ওকে ক্লিয়ার আছে এবার গৌতম বুদ্ধ মরণের পরে তাইনে গৌতম বুদ্ধের ঠিক আছে হ্যাঁ রেসপেক্টে ঠিক আছে হ্যাঁ একটা মহা সমাবেশ করছিল যেটার নাম হলো ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল কিতাবা ফার্স্ট কিতাবা বুদ্ধিস্ট কাউন্সিল কোন করছিল রাজগৃহতে করছিল কোন করছিল বাবা রাজগৃহতে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল মানে প্রথম বুদ্ধ ধর্ম কিতা উপদেশ ঠিক আছে হ্যাঁ কোন করছিল বাবা রাজগৃহতে করছিল কেনা করছিল অজাতশত্রু মনে থাকবো নি ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল কেনা করছে ঠিক আছে হ্যাঁ কোন করছে রাজগৃহতে করছে মনে থাকবো ঠিক আছে এটা গেল তোমার অজাতশত্রু নেক্সট যেটা আয়ো তুমি আয়ো উদয়ন 3 নম্বরে হ্যাঁ বাবা বলো ও এটা ম্যাটারনাল আঙ্কেল হইব প্যাটার্নাল আঙ্কেল লিখা আছে ম্যাটারনাল আঙ্কেল হলো কাকু ঠিক আছে ওকে চলো উদয়ন ঠিক আছে উদয়ন কিটা ঠিক আছে উদয়ন আসছিল লাস্ট রাজা ঠিক আছে হ্যাঁ বুঝা যাচ্ছে না উদয়ন আসলো কি তোমার লাস্ট রাজা ঠিক আছে বুঝা যাচ্ছে না এবার অজাতশত্রু মরণের পরে উদয়ন যে সময় কি হয়েছে হরঙ্ক ডাইনেস্টি কিং হয়েছে এই সময় হরঙ্ক ডাইনেস্টি আস্তে আস্তে উইক হয়ে গেছিল ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে হরঙ্ক ডাইনেস্টি কি হয়েছিল আস্তে আস্তে উইক হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ এখানে একটা ব্যক্তি আসলো এই জায়গাটার মধ্যে ওই দিন বুন্দেলখণ্ড আসলো না ঠিক আছে বুন্দেলখণ্ডে একটা ডাইনেস্টি আসলো যেটার নাম আসলো কি তা ছেদির একটা ব্যক্তি যার নাম আসলো শিশুনাগা সে কি তা করছে তার টেরিটরি বাড়াইতে ঠিক আছে হ্যাঁ এখানে বসছে ঠিক আছে বৈশালীতে আয়েসেরা তাই ক্যাপিটাল করতেছে ঠিক আছে আস্তে আস্তে বাড়তেছে তাই টেরিটরি ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার এনো আসলো কেডা মগধ ঠিক আছে মগধের হেডকোয়ার্টার গিরিব রাজা আসলো তো এই সময় যে সময় উদয়ন আসলো উদয়নের সময় এখানের একটা ব্যক্তি শিশুনাগা ঠিক আছে যুদ্ধ করতে আগাইতেছে ঠিক আছে বুঝা যাচ্ছে না নেক্সট লক্ষ্য কার আসলো মগধের হরঙ্ক ডাইনেস্টি রাজারা হারান ঠিক আছে বুঝা যাচ্ছে না উদয়ন এই ডরের নিকিতা করছে গিরিব রাজার থেকে তার ক্যাপিটালটা একটু নিচে লয়ে আছে ঠিক আছে বুঝা যাচ্ছে না এই জায়গাটার নাম আসলো পাটালিপুত্র ঠিক আছে বুঝা যাচ্ছে না কি আসলো বা পাটালিপুত্র তো অনেক সময় আয়ে হিস্ট্রিতে অনেক সময় প্রশ্ন থাকে যে পাটালিপুত্র শহরটার ইনভেটর কাটা ডিসকভার কাটা করছিল বা সৃষ্টি কাটা করছিল ফর্ম কাটা করছিল নাম হলো কিতা উদয়ন ঠিক আছে বুঝা যাচ্ছে না তাহলে লেখো ঠিক আছে হ্যাঁ উদয়ন হলো হি ইজ দ্য ফাউন্ডার অফ সিটি অফ পাটালিপুত্র সিটি অফ কিতাবা পাটালিপুত্র
পাটলিপুত্র শহরটার ফাউন্ডার কাটা আসলো উদয়ন। ঠিক আছে বুঝা আসলো না? ওকে ক্লিয়ার আছে না? শিওর। এরপরে মগধের ক্যাপিটাল কি হয়েছে গা? এরপরে মগধের ক্যাপিটাল কি হয়েছে গা? ক্যাপিটাল অফ মগধ, মগধ হয়েছে কাটা? ঠিক আছে হ্যাঁ, পাটলিপুত্র। গিরিব রাজার থেকে তারা পাটলিপুত্র দায় হচ্ছে। এরপরে নর্থ ইন্ডিয়াতে যত ডাইনেস্টি আসলো, ঠিক আছে, সবার ক্যাপিটাল কোন আসলো? পাটালিপুত্র আসলো। ইভেন অশোক টসুকের ক্যাপিটাল কোন আসলো? পাটালিপুত্র আসলো। ঠিক আছে বুঝা গেছে না? ক্লিয়ার? ওকে উদয়ন গেল। ঠিক আছে ওকে বুঝা গেছে না? উদয়ন রে মারছে হইলো তোমার, ঠিক আছে ওকে, একটা ব্যক্তি যার নাম হইলো শিশুনাগা। ঠিক আছে ওকে, তাহলে উদয়ন ওয়াজ কিল্ড বাই, হি ওয়াজ কিল্ড বাই, হি ওয়াজ কিরা কিল্ড বাই শিশুনাগা। শিশুনাগা, শিশুনাগা উদয়ন রে মাইরা সেরা তে মগধের মধ্যে নতুন একটা ডাইনেস্টি তৈরি করছে, যে ডাইনেস্টির নাম আসলো কিতা? শিশুনাগা ডাইনেস্টি। ঠিক আছে ওকে, হ্যাঁ বুঝা যাচ্ছে না? তো সেকেন্ড ডাইনেস্টি অফ মগধ হলো কিতা? শিশুনাগা ডাইনেস্টি। হরঙ্ক ডাইনেস্টি শেষ, এবার আইলো শিশুনাগা ডাইনেস্টি। এবার শিশুনাগা ডাইনেস্টিতে দুইটা কিং আসলো, এক দুই। একটা নাম আসলো শিশুনাগা, আর একটা নাম আসলো কালাউসুকা। কালাউসুকা, একটা নাম আসলো কিতা? শিশুনাগা, আর একটা নাম আসলো কিতা? কালাউসুকা। ঠিক আছে ওকে, অসুখ কালা, যে অসুখ দেখতে কালা তারে কয় হয় কালাউসুকা। না রে, হ্যাঁ ঠিক নেই? ঠিক নেই কথা না? যে অসুখ দেখতে কালা তারে কয় কালাউসুকা। হ্যাঁ কালাউসুকা, একটাই কালোসুকা। ঠিক আছে ওকে, কালোসুক। ঠিক আছে বুঝা আছে না? ওকে, শিশুনাগা কিছু না, হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ কিতা? শিশুনাগা ডাইনেস্টি। কিন্তু শিশুনাগা ডাইনেস্টির সবচেয়ে যে পাওয়ারফুল কিং আসলো তার নাম আসলো কিতা? কালোসুক। ঠিক আছে ওকে, দ্য মোস্ট পাওয়ারফুল কিং অফ দিস ডাইনেস্টি, পাওয়ারফুল কিং অফ দিস ডাইনেস্টি এলো কিতা? এটা আসলো কালাউসুকা। ঠিক আছে বুঝা আছে না? কালাউসুকা আসলো শিশুনাগা ডাইনেস্টি সবচেয়ে কথা পাওয়ারফুল কিং। ঠিক আছে বুঝা আছে না? তাইনের সময় তাইনে, ঠিক আছে হ্যাঁ, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল করছিল। সেকেন্ড বুদ্ধিস্ট কিটা কাউন্সিল। ঠিক আছে বুঝা? সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল তাইনে করছিল। তাইনে বুদ্ধের কিটা আসলো, শিষ্য আসলো। সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল মানে দ্বিতীয় বুদ্ধ কিটা সমাবেশ তাইনে করছিল। কোন করছিল? তাইনে বৈশালীতে করছিল। কোন করছিল? তাইনে বৈশালীতে 383 বিসিতে। ও বাবা 383 কিটা বিসিতে। ঠিক আছে কালাউসুকা, ঠিক আছে, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল, বুদ্ধের দ্বিতীয় সমাবেশ করছিল। ঠিক আছে, কারণ তাই একজন বিশাল বড় বুদ্ধিস্ট আসলো। ঠিক আছে না? ক্লিয়ার আছে না? লাস্টে দিয়ে সেরা এ কালাউসুকা রে মারছে একটা ব্যক্তি। ঠিক আছে হ্যাঁ, কালাউসুকা ওয়াজ কিল্ড বাই মহাপদ্মনন্দ। কিতা বাবা? মহাপদ্ম কিতা নন্দ। ঠিক আছে, এ ব্যক্তিরা মারছে। ঠিক আছে বুঝা যাচ্ছে না? মহাপদ্মনন্দ। কালাউসুকারে মারছে কাটা? মহাপদ্মনন্দ। এবং মাইরা সাইরা নতুন একটা ডাইনেস্টি তৈরি করছে, যার নাম হলো কিতা? নন্দা ডাইনেস্টি। কি ডাইনেস্টি বাবা? নন্দ ডাইনেস্টি। ঠিক আছে বুঝা যাচ্ছে না? চলো লেখো 3 নাম্বার ডাইনেস্টি অফ মগধ, এটা হলো নন্দ ডাইনেস্টি। নন্দ ডাইনেস্টি। ঠিক আছে 3 নাম্বার ডাইনেস্টি অফ মগধ কিতা? নন্দ ডাইনেস্টি। ঠিক আছে বুঝা যাচ্ছে না? চল ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে চলো নন্দ ডাইনেস্টি। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে ক হয় নন্দ ডাইনেস্টির সময় মগধ বলে সবচেয়ে বেশি নিজে এক্সপানশন করছে। ঠিক আছে বুঝা যাচ্ছে না? এবং করাইছিলেন কে? একটা ব্যক্তি, যার নাম আসলো কিতা? মহাপদ্মনন্দ। বিশাল বড় রাজা আসলো মহাপদ্ম, বিশাল বড় রাজা। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? বিশাল পাওয়ারফুল রাজা আসলো মহাপদ্মনন্দ। বেশি দিন রুল করতে পারছে না, রুল করতে পারলে বেশি দিন মোটামুটি পুরো ভারত দখল করলো। ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে না? ওকে হ্যাঁ চলো, মহাপদ্মনন্দ। নন্দা ডাইনেস্টির 2 জন কিং আসলো, 1 2। একটা নাম আসলো মহাপদ্মনন্দ, তারপর আসলো তার আকামলা ফুলাডা, অজাত মানুষ।
ঠিক আছে বুঝতে পারছো না? এটার নাম হলো ধননন্দ। এ হইলো আকামলা অজাত মানুষ। ঠিক আছে বুঝতে পারছো না? ওকে ক্লিয়ার আছে? বাবা যেন বড় লোক হইলে যেন পুরা বড় লোক হইতো না, এটার একটা সুন্দর এক্সাম্পল ধননন্দ। ঠিক আছে, বাবা বানাই দিয়ে গেছে এম্পায়ার, তে নষ্ট করছে বয়ে বেয়া আঙ্গুল খাইয়া খাইয়া। ঠিক আছে, আঙ্গুর খাইছে আর কিটা করছে, ওই আছে না জানি ওই যে রাজপ্রাসাদের মধ্যে যেন মেয়েরা ডান্স করতো, জানি এটার হয়তো ওই সময় চাণক্য তার বইয়ের মতো লেখা দিয়ে গেছে। ঠিক আছে বুঝতে পারছো না? তারে কয়ে গেছে তুমি আঙ্গুর খাইয়া, আর তারার দাসীরার নৃত্য দেখা সেটা রাজ্য শাসন হয় না। রাজ্য শাসন করতে হলে রাজ্যের বাইরে যাওয়ান লাগে, দেখুন লাগে রাজ্য শাসন। ইউ আর নট এ, ঠিক আছে কিতা, ডিজার্ভিং কিং অফ কিতা এ বাস্ট এম্পায়ার কল নন্দা। এই নন্দা এম্পায়ারে তুমি ডিজার্ভিং কিতা না, মগজে তুমি ডিজার্ভিং রাজা না, তোমার রাজা সিংহাসন ছাড়তে হইব। ঠিক আছে বুঝতে পারছো না? এই সময় ধননন্দ কইছে আরে পুরোহিত, চাণক্য তো পুরোহিত আসলো, আরে পুরোহিত তুই কিতা বুঝো সিংহাসন কেমনে চালা, রাজ্য কেমনে চালা, তুই পূজাতে গিয়েছিলা। ঠিক আছে, চাণক্যর মনে লাগিয়ে আসলে, চাণক্যর মনে লাগিয়ে আছে কারণে এই সময় একটা বচন কয়ে গেছে, আমার নেক্সট লক্ষ্য তোরে রাজার থেকে সিংহাসন থেকে কিতাকরণ করান, চতুকরণ, সিংহাসন চতুকরণ। ঠিক আছে, হ্যাঁ আর আমি এটা করুমই করু। ঠিক আছে, এই সময় জঙ্গল থেকে একটা ফুলা দৈরা আনছে মৌর্য কিতা চন্দ্রগুপ্ত মৌর্য, এই ফুলারে দৈরা আন না সেরা। ঠিক আছে, তারে কিতা করছে, সিংহাসন থেকে হারাইছে। ঠিক আছে, একদম কথা রাখছে, যা কথা কইছে কথা রাখছে। ঠিক আছে বুঝতে পারছো না? এটা ক্লিয়ার? ওকে যাক, মহাপদ্মনন্দর কি দেওয়া, ধননন্দ হলো দুইটা কিং আসলো। মহাপদ্মনন্দ দ্য ফাউন্ডার অফ নন্দা ডাইনেস্টি, ফাউন্ডার অফ কিতা নন্দা ডাইনেস্টি। নন্দা ডাইনেস্টি ফাউন্ডার কেটা আসলো, মহাপদ্মনন্দ। ঠিক আছে বুঝতে পারছো না? নন্দা ডাইনেস্টি ফাউন্ডার কেটা আসলো রে বাবা, মহাপদ্মনন্দ। ঠিক আছে বুঝতে পারছো না? ওকে শিওর? ঠিক আছে, হ্যাঁ তাইনে একটা তাইনের টাইটেল দিছিল, টাইটেলটা নাম আসলে এক ছাত্রা। এটা আয় অনেক সময় পরীক্ষার মধ্যে এক ছাত্রা মানে সুপ্রিম কিং। ঠিক আছে বুঝতে পারছো না? সুপ্রিম কিং। ঠিক আছে, কইছে পুরা সমগ্র ভারতের, ঠিক আছে একমাত্র একটাই কিং আছে যেটার নাম আসলো কিতা, যেটা হলো কিতা আমি মহাপদ্মনন্দ। ঠিক আছে, কইতো নিজের নিজে এক ছাত্রা। ঠিক আছে, এক ই কে সি এইচ ই টি আর এ, এক ছাত্রা। ঠিক আছে, নিজের নিজে টাইটেল দিছে। ঠিক আছে বুঝতে পারছো না? ক্লিয়ার? ওকে, এত বড় রাজার কাছে, ঠিক আছে বুঝতে পারছো না, ফুলা হইছে একটা অকর্মণ ফুলা, যার নাম আসলো কিতা ধননন্দ। ধননন্দ যে সময় ভারতের রাজা হইছে, ঠিক আছে বুঝতে পারছো না? ওকে ক্লিয়ার আছে ঘটনাটা? এই সময়, ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছো না? এই সময় ধননন্দের যে অ্যাডভাইজার আসলো, কোর্ট অ্যাডভাইজার আসলো, ঠিক আছে হ্যাঁ আসলো চাণক্য। চাণক্যর মতো ব্যক্তি যার অ্যাডভাইজার থাকে, ঠিক আছে বুঝতে পারছো না, তার কি চিন্তাধারা, তার কি চিন্তা ধারণার কথা। ঠিক আছে, তে শুধু রাজপ্রাসাদে দেখলে ছাড়তো, কিন্তু তে আসলে অকর্মণ, তে শুধু দাসীরার ডান্স দেখতে বইবে। ঠিক আছে বুঝতে পারছো না? ক্লিয়ার আছে ঘটনাটা? তাহলে কইব যে কোর্ট অ্যাডভাইজার চাণক্য, কার কোর্ট অ্যাডভাইজার আসলো, ধননন্দের কোর্ট অ্যাডভাইজার আসলো। ঠিক আছে, চাণক্য। ঠিক আছে ওকে, চাণক্য কার কোর্ট অ্যাডভাইজার আসলো, ধননন্দর কোর্ট অ্যাডভাইজার আসলো। ঠিক আছে বুঝতে পারছো না? এবার ধননন্দ যে সময় নন্দা ডাইনেস্টির রাজা আছিল, এই সময়, ঠিক আছে এর তো কিতা তারার ক্যাপিটাল আসলো এন না রে, তারার ক্যাপিটাল আসলো কোন এন, পাটালিপুত্র। ঠিক আছে, পাটালিপুত্র। আর এম্পায়ারটা পুরাপুরি মোটামুটি মনে করো, ঠিক আছে শুরু হয়েছে এন থেকে এতটুকু আসলো পুরা মগধ। ঠিক আছে, এন আসলো কিতা ধননন্দ। ঠিক আছে, বই রয়েছে এন ধননন্দ পুরাটা তারা আসলো, মগধের আসলো। হ্যাঁ ছোট ছোট ডাইনেস্টি আসলো, কিন্তু যেহেতু ডাইনেস্টি আসলো সব দিন কিতা আসলো নন্দার আন্ডার আসলো। ঠিক আছে বুঝতে পারছো না? ক্লিয়ার আসলো ঘটনাটা? ওকে হ্যাঁ, তো এখানে কিতা হইছে, এটা হলো আফগানিস্তান। এটা কিতা দেখতেছ না আফগানিস্তান, এটা হলো কিতা হিমালয়া। এবার আফগানিস্তান রে হিমালয়ের লগে যে কানেক্ট করা, বা জম্মু কাশ্মীরের লগে যে কানেক্ট করা, এটা একটা পাহাড় আছে, এই পাহাড়টার নাম হলো হিন্দুকুশ। কিতা বাবা, এখানে একটা পাহাড় আছে, এই পাহাড়টার নাম হলো কিতা বাবা হিন্দুকুশ। ঠিক আছে, এবার হিন্দুকুশ থেকে মনে করো এনে কিতা এমনি আছে পাহাড়টা হিন্দুকুশ, তারপরে কিতা হিমালয় এমনি আছে। তো হিন্দুকুশ থেকে হিমালয়াত আউনের লিগে একটা রাস্তা আছে, এই রাস্তাটা। ঠিক আছে, এই রাস্তাটার নাম হলো খাইবার পাস। কি পাস বাবা, খাইবার পাস। এবার এই যে ডিউরেশনটা,
এন যে নন্দা আসলো এই ডিউরেশনটা প্রায় 326 বিসির কথা কইতাছে কিটা আসলো বা 326 কিটা বিসি এই সময় ঠিক আছে বুঝা গেছে না একটা ব্যক্তি আসলো ঠিক আছে হ্যাঁ বুঝা গেছে না একটা ব্যক্তি এদিকে ঠিক আছে যে আসলো বেবিলনের কিটা রাজা ঠিক আছে এদিকে আসলো বেবিলন ঠিক আছে হ্যাঁ বা গ্রিক ঠিক আছে এদিকে রাজা আসলো যার নাম আসলো আলেকজান্ডার দি গ্রেট ঠিক আছে বোঝা যায় এট দ্য এজ অফ 14 ইয়ার 14 বছর বয়সে তার একটা স্বপ্ন দেখছে যে আমি পুরো দুনিয়া দখল করব কিটা করুন বাবা পুরা কিটা করুন দুনিয়া দখল করুন আর 19 বছরের লগে লগে তাইনে দুনিয়ার 60% দখল করে দিয়েছে 19 বছরে যে 19 বছরে তুমি চিন্তা করতেছ যে ঠিক আছে বাবারে ফালাই সেটা কেমনে যাইতাম ঠিক আছে তে দুনিয়া দখল করে লাইছে 19 বছর কাটা আলেকজান্ডার দি গ্রেট প্রায় 60% দখল করে লাইছে এরপরে তার নজর পড়ছে কোন ইন্ডিয়ার মধ্যে ঠিক আছে কথা আছে না এবার ইন্ডিয়া দখল করার লেগা তাইনে আইছে খাইবার বাল দিয়া সেটা ইন্ডিয়া ঢুকছে ঠিক আছে কথা আছে না ওকে হ্যাঁ তো ইন্ডিয়া দখল করতে হলে কারে দখল করতে হইব ঠিক আছে হ্যাঁ নন্দারে হারাইতে হইব তাহলে ইন্ডিয়া দখল হয়ে থাকে তো তার লক্ষ্য আসলো আমি নন্দাতে গিয়ে অ্যাটাক করুন নন্দারে হারাইলাম ঠিক আছে কথা আছে না এবার যে সময় ধননন্দ এনো আইছে এই সময় প্রথম দিন ডাইনেস্টিটা পাইছে এটার নাম আসলো কিটা টাক্সিলা ডাইনেস্টি বা কিটা গান্ধারা ডাইনেস্টি এনে তো গান্ধারাই আসলো না খাইবার বাস দেশে ঠিক আছে টাক্সিলা যে সময় শুনছে যে আলেকজান্ডার আইছে তারা কইছে ও মা পাও ফিরে আসলে ঠিক আছে কইছে না আলেকজান্ডারের লোক যুদ্ধ করতাম না ঠিক আছে আমি তোমার দাস হয়ে আছি গান্ধারা নিজে সারেন্ডার করে লেছে কার কাছে আলেকজান্ডার কাছে তো উইদাউট এনি যুদ্ধ তারা গন্ধরারে পাস করে লেছে ঠিক আছে গান্ধারা পাস করে এসে তারপরে তারা নেক্সট আজ্ঞায় চলেছিল আজ্ঞা লক্ষ্যতে এনো আজ্ঞায় চলেছিল তারা এনে একটা ডাইনেস্টি পাইছে যে ডাইনেস্টির নাম আসলো পৌরাস কিটা আসলো বা পৌরাস ঠিক আছে বুঝা আছে না পৌরাস ডাইনেস্টি যে সময় তারা পৌরাসে আইছে আলেকজান্ডার এই সময় পৌরাস কইছে হইতে পারো তুমি আলেকজান্ডার 60% কনকোয়ার অফ দ্য কিটা ওয়ার্ল্ড ঠিক আছে কিন্তু তুমি আমার কাছে আইছো আর আমার জায়গার মধ্যে সিংহ ভাই আমি ঠিক আছে বুঝা আছে না ওকে আমি তোমার লগে হারুন যুদ্ধ করলে কিন্তু যুদ্ধ তো করুন তোমার এমনি আজ্ঞা দিতাম না কারণ নন্দা ইজ দ্য প্রোটেক্টর অফ আস নন্দারে প্রোটেক্ট করা আমার রাজারে প্রোটেক্ট করা আমার ধর্ম এবং আমি এই ধর্ম মানু নেমু ঠিক আছে বুঝা আছে না মই আইটা দাম গাম ঠিক আছে আমি মোটা দাম আমি জানি তোমার লগে ঠিক আছে তারপর আমরা যুদ্ধ করি দেয়ার ওয়াজ এ ব্যাটেল বিটুইন পৌরাস এন্ড কিটা আলেকজান্ডার একটা বড় ব্যাটেল হয়েছে এই ব্যাটেলটা কয়া হয় ব্যাটেল অফ হাইডাসপেস কিটা কয়া হয় বাবা ব্যাটেল অফ কিটা হাইডাসপেস কারণ হাইডাসপেস নামে একটা জায়গার মধ্যে ব্যাটেলটা হচ্ছিল এলাকা কয়া হয় কিটা ব্যাটেল অফ কিটা হাইডাসপেস ইন দিস ব্যাটেল আলেকজান্ডার ডিফিটেড পোরাস আলেকজান্ডার পোরাসে হারাইছে কিন্তু হারাইতে গিয়া সেরা একটা টাফ ফাইট হয়েছে পোরাস সেরা ফাইট করছে আলেকজান্ডারের লগে ঠিক আছে আলেকজান্ডার মন মুগ্ধ হয়ে থাকে এই ফাইট দেখে সেটা ঠিক আছে কইছে আমার লাইফে আমি এত যুদ্ধ করছি এতটা বড় টাফ ফাইটার আমি কোনো সময় দেখছি না ঠিক আছে এত খুশি হয়েছে ফাইট করে সেরা যে আলেকজান্ডার যে নিজের যে পার্সোনাল তরোয়ালটা আছে না এটা পৌরাসের রাজারা দিয়ে গেছে কইছে তুমি রাখা দুইটা ঠিক আছে বুঝা গেছে না তারা মারছে না ঠিক আছে তারে প্রপোজালও দিছিল যে তুমি আমার লগে আয়া পড়ো আমরা দুনিয়া দখল করবো তাহলে মানছে না ঠিক আছে বুঝা গেছে না তারা কইছে না আমার নন্দারে কিটা করুম বাবা আমার প্রোটেক্ট করানোর দায়িত্ব আমি লাস্ট ব্লাড পর্যন্ত আমি নন্দারে প্রোটেক্ট করব ঠিক আছে বুঝা গেছে না ওকে হ্যাঁ তো তাই তলোয়ারটা দিয়ে সেরা গেছে গা কইছিল যে তাই প্রপোজাল দিছিল যে নন্দারে হারানোর লেগে তুমি আমার হেল্প করো তোমার যা লাগবে তা দেব ঠিক আছে কিন্তু পোরাস মানছে না ঠিক আছে ওকে বুঝা গেছে না ক্লিয়ার আছে না ওকে এবার আলেকজান্ডার ঠিক আছে তুমি এতটুকু লেখো না আগে ঠিক আছে হ্যাঁ লেখো আলেকজান্ডার invaded India Alexander Kitawa invaded India in 326 BC during the reign of Kitawa Dhanananda ঠিক আছে হ্যাঁ তারপর লেখো তোমার ব্যাটেল অফ হাইডাসপেস ব্যাটেল অফ কিতাবা হাইডাসপেস কবে হয়েছিল 326 বিসি কার কার মধ্যে আলেকজান্ডার আর কিতাবা ভার্সেস পোরাস অন দ্য রিভার ব্যাংক অফ ঝিলাম রিভার কোন রিভারের নিচে তীরে
ঝিলাম রিভারের তীরে, ঠিক আছে বুঝতে পারছো না? ওকে, যুদ্ধটা হয়েছিল, ঠিক আছে ওকে, ব্যাটেল অফ হাইডাসপেস, ঠিক আছে ওকে। আলেকজান্ডার তো জিতছিল, পোরাস তো হারছিল, কিন্তু আলেকজান্ডার নরম হয়ে আছে, এত বড় যুদ্ধ করছে যে নরম হয়ে আছে কথা, ঠিক আছে বুঝতে পারছো না? মানে পোরাসের মতো ছোট্ট জায়গা যদি আলেকজান্ডারে এত বেশি টাফ ফাইট দিতে পারে, আর যে ব্যক্তির কাছে 2.5 লাখ সৈন্য আছে, ঠিক আছে ওকে, নন্দা ডাইনেস্টির কাছে 2.5 লাখ সৈন্য আছে। আলেকজান্ডার কইছে হাই রে, 10-12 হাজার পোরাস আমার এত বড় টাফ ফাইট দিয়া লাইছে, 2.5 হাজার সৈন্যর আমি কেমনে ডিফিট করব, ঠিক আছে বুঝতে পারছো না? ওকে, আর আলেকজান্ডার খুব অ্যাম্বিশিয়াস পারসন আসলো, তাই নিয়ে একলাই নেমে যেত, ঠিক আছে বুঝতে পারছো না? আরে মারলাম, ঠিক আছে যাওয়ানোর পরে দেওয়া যাবে, ঠিক আছে বুঝতে পারছো না? ক্লিয়ার আছে কথাটা? ওকে, আলেকজান্ডার নামে দিলে কইলে, কিন্তু আলেকজান্ডারের লোক সৈন্য আইছে, এই সৈন্য ফাইট করতে রাজি হয়েছে না, বলছে বাবা পোরাসে 10-12 হাজার রে হারাইতে যদি আমরা দান বাইরে যেতেছে গা, এনে 2.5 লাখ সৈন্যর যদি আমি মারতাম যাই, তাহলে তো আমরা মরি এমন লাগবো, আমরা তো জীবনও পারতাম না, ঠিক আছে বুঝতে পারছো না? তো ইন্ডিয়া ইজ নট সেম, বলছে ইন্ডিয়ার মানুষ সেম না অন্য চালের মতো, যে তুমি কম সৈন্য লইয়া সেটা বেশি সৈন্য হারাই দিয়ে করবা, ঠিক আছে? এটা একটু টাফ ফাইটার, তারা যুদ্ধতে হারান বহুত কষ্ট হয়ে যাবে, ঠিক আছে বুঝতে পারছো না? ক্লিয়ার আছে কথাটা? ওকে, তো আলেকজান্ডার কি তা করছে, নিজের শক্তিটা বাড়ানোর লেগে ইন্ডিয়ার মধ্যে 19 মাস বয়ে দিছে, কয় মাস? 19 মান্থ বয়ে রয়েছে, নিজের নিজে ট্রেন করাইছে, নিজের আর্মিরা ট্রেন করাইছে নন্দাতে অ্যাটাক করার লেগা, কিন্তু আফটার 19 মান্থ, 19 মাস পরও আলেকজান্ডারের সৈন্যরা রাজি হয়েছে না যে নন্দাতে অ্যাটাক করার লেগা, 2.5 লাখ সৈন্য তো পারতাম না, মুরাম ডরাই গেছে গা তারা, ঠিক আছে ওকে। তো আলেকজান্ডার না পারে সেটা ইন্ডিয়া থেকে ব্যাক করে গেছে। দিস ওয়াজ দ্য ফার্স্ট ডিফিট অফ আলেকজান্ডার ইন হিজ লাইফ, জীবনে প্রথম কোন যুদ্ধতে হারছে আলেকজান্ডার, কোন যুদ্ধ না কইরা, কোন যুদ্ধই করছে না, তারপরে হারিয়ে সেরে গেছে, ঠিক আছে বুঝতে পারছো না? ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, হ্যাঁ, যুদ্ধ না করে সেটা প্রথম জীবনে যুদ্ধতে হারছে, যে সময় তাই তাদের বাড়ি গেছে বেবিলনে, এই সময় তাই রাস্তাঘাটের মধ্যে তাদের বউ বাচ্চা ঠিক আছে, হাইডাই বছর যুদ্ধ না করে সেটা লজ্জা, মুখ লজ্জা আসেনি, ঠিক আছে? 21 বছর 23 বছর 21 বছর মারে, পিতা 21 বছর বয়সে করে মরে আছে, ঠিক আছে? এত বেশি মানুষের বকছে, বলছে 60% ওয়ার্ল্ড কনকুয়ারার, ঠিক আছে, যুদ্ধ না করে সেটা করতে পারি, ঠিক আছে বুঝতে পারছেন না? ওকে, হ্যাঁ বুঝতে পারছেন না? গ্রিক ফিলোসফার প্লেটো, ঠিক আছে ওকে, হ্যাঁ, তাইনের ফিলোসফিক্যাল বডি শূন্য বা পৈরো আলেকজান্ডার সম্বন্ধে তোমরা জানতে পারবে, আলেকজান্ডার কিতাব, ঠিক আছে বুঝতে পারছেন না? ক্লিয়ার? ওকে, হ্যাঁ, তো যাক, ঠিক আছে বুঝতে পারছেন না? ওকে, যাক, তাইনে আলেকজান্ডার অনেক সময় আগে, আলেকজান্ডার কবে মারা গেছিল? আলেকজান্ডার ডাইড ইন 323 BC। আলেকজান্ডার ভারতে কতদিন আসলো? 19 মান্থস, 19 মাস আসলো, ঠিক আছে? আলেকজান্ডার ডাইড ইন কিতা 320 BC ইন বেবিলন। কোন মারা গেছিল বাবা? বেবিলনে মারা গেছিল, ঠিক আছে বুঝতে পারছেন না? বেবিলন, ঠিক আছে বুঝতে পারছেন না? ক্লিয়ার আছে না? ওকে, হ্যাঁ, শুনো, ঠিক আছে ওকে, বুঝতে পারছেন না? এবার আলেকজান্ডার কোন হয়ে থামছে? আলেকজান্ডার কোন হয়ে থামছে? এনয়া, প্রায় এনো এই দাঁড়াটা আসলো পুরা জায়গা, নন্দা কোন এনো, ঠিক আছে বুঝতে পারছেন না? কে রে অ্যাটাক করছে না? কারণ আলেকজান্ডার, ঠিক আছে ওকে, হ্যাঁ, ভাবতো যে নন্দারের কাছে এত বড় সৈন্য আছে, তাহলে আমি তারা হারামু কেমন, ঠিক আছে বুঝতে পারছেন? 2.5 লাখের মতো সৈন্য আছে, আমি হারামু কেমন, ঠিক আছে বুঝতে পারছেন? কিন্তু আলেকজান্ডার একবারও জানতো না যে নন্দার যে বাইরের থেকে দেখতে শক্তি লাগে, ভিতরে তার কাছে যুদ্ধ করানোর মতো কোনো কৌশলই নেই, মানে এক্সপিরিয়েন্স নেই। বাইরের থেকে সৈন্য রেখেছে 2-2.5 লাখ, কিন্তু ওই সৈন্য যুদ্ধ করতে পারতো না, যুদ্ধ করানো কিন্তু আসলো না, তার কাছে টেকনোলজি আসলো না, তার কাছে নলেজ আসলো না, কারণ রাজা মূর্খ আসলো তো, ঠিক আছে? রাজা যদি মূর্খ থাকে তাহলে তো তার সৈন্য কি তা থাকবো, মূর্খই থাকবো, হ্যাঁ না? চাণক্য তো বাইরে গেছে গা, ঠিক আছে? চাণক্য তো তারা বারবার কইছো, সতর্ক কইছে যে তুমি কিন্তু নিজের নিজে গুছাও, তুমি রাজ্য দেহ গুইয়াসিরা, আমি তে তো আর যুদ্ধ শিয়াইতো না, দেখি তা দিব অ্যাডভাইস করি না, তুই আসলে কোর্ট অ্যাডভাইজার, ঠিক আছে? তুমি কিন্তু রাজ্য কিন্তু খোকলে যাইতেছে ভিতর থেকে, ঠিক আছে বুঝতে পারছো না? ওকে, তুমি রাজ্য গুইরা দেহ, নিজের নিজে নলেজেবল করো, তোমার শূন্য তুমি নলেজেবল বানাও, যে কোনো দিনে অ্যাটাক করতে পারে, ঠিক আছে ওকে, বুঝতে পারছো? কারণ বাইরের মানুষরা বই রয়েছে অ্যাটাক করার লেখা, ঠিক আছে? আলেকজান্ডার একটা মিসপারসেপশন আসলো যে পোরাসের লোক আমি এত টাইপ ফাইট করতে লাগছে, তাহলে 2.5 লাখ সৈন্যের লোক আমি কেমনে ফাইট করব? কিন্তু ইডা কোনোদিন খোঁজ খবর জানতোই না যে তারার দিন ভিতর পুরা খোকলা হয়ে রয়েছে, বাইরের থেকে দেখতে শক্ত দেখা যায়, এটা জানতো কেডা?
এটা জানতো চাণক্য, ঠিক আছে কথা আছে না? ওকে ক্লিয়ার আছে, এটা জানতো চাণক্য। তো চাণক্য ঠিক আছে বাইরে গেছিল গা তারার থেকে, ঠিক আছে হ্যাঁ, চাণক্য বাইরে এসেরা ঠিক আছে হ্যাঁ, আলেকজান্ডার যে সময় এন্তিকা গেছে গা এজেন এন তো কি আসলো টাক্সিলা আসলো না, আর চাণক্য কার স্টুডেন্ট আসলো, টাক্সিলার স্টুডেন্ট আসলো, ইভেন লাস্টে দিয়ে চাণক্য টাক্সিলার টিচারও আসলো, টিচিং আওয়ারে। তো তাই না এনই পোরাস আসলো, সাইডে পোরাস আসলো। তো এন্তিকা বাইরে এসেরা চাণক্য কোনো গেছে গা টাক্সিলার গেছে গা পড়ানো শুরু করে দিয়েছে, ঠিক আছে বুঝা আছে না? ক্লিয়ার আছে কোনটা? লক্ষ্য কিটা আসলো নন্দারে এনে ধননন্দরে হারাইছিরা এনো তারা সিংহাসন থেকে বাই করেন, ঠিক আছে বুঝা আছে না? এবার আলেকজান্ডার দেখছে যে এনো আরে সরি চাণক্য দেখছে যে এনো আলেকজান্ডার আয়াসেরা 19 মাস বইয়া রইছে, বইয়েছেরা একটা আর্মি রেডি করছে কার এগেনস্টে, নন্দার এগেনস্টে। কিন্তু ওই আর্মিটার সাথে কোনোদিন নন্দাতে অ্যাটাকই করছে না, কারণ তার একটা মিসকনসেপশন আসলো যে তারা পাওয়ারফুল। চাণক্য এই সুযোগটা লইছে, যে সময় আলেকজান্ডার গেছে গা এই সময় টাক্সিলার একটা স্টুডেন্ট চন্দ্রগুপ্ত মৌর্যরে ঠিক আছে হ্যাঁ আনছে, পড়াইছে, ঠিক আছে 2-3 বছর পড়াইছে, পড়াই সেরা লিডারশিপ কোয়ালিটি দিছে, দিয়া সেরা ওই যে আলেকজান্ডার যে আর্মিটা বানাইছে এই আর্মিটার লিডার বানাই দিছে। তাহলে একটা ওয়েল ট্রেন্ড আর্মির ঠিক আছে ফায়াল আছে মাগনাতে যেটা আলেকজান্ডার বানাই দিয়ে গেছিল, ঠিক আছে এটা লিডার বানাই দিছে কিটা চন্দ্রগুপ্ত মৌর্যরে, ঠিক আছে হ্যাঁ। এবার এই আর্মি লয়ে সেরা চন্দ্রগুপ্ত মৌর্য কোন অ্যাটাক করছে, নন্দার উপরে অ্যাটাক করছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ফার্স্ট টাইম অ্যাটাক করছে হাইরায়া করছে, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, ফার্স্ট টাইম অ্যাটাক করছে কিটা করছে হাইরায়া করছে, ঠিক আছে হ্যাঁ মরছে না হাইরায়া করছে, ঠিক আছে ক্লিয়ার আছে না? তো চাণক্য কইছে ঠিক আছে তুমি তো এবার প্রথমটা দিছ হয়তো ভুল হয়ে আছে গা, ঠিক আছে প্রথম জীবনে যুদ্ধ করতেছ তো ভুল হয়ে আছে গা, আবার 6 মাস ট্রেনিং করো। ট্রেন করছে চন্দ্রগুপ্ত মৌর্যরে আরো 6 মাস পরে আবার অ্যাটাক করছে, এবার অ্যাটাকে ঠিক আছে নন্দারে কিটা করছে শেষ করে লাইছে, ঠিক আছে বুঝা যাচ্ছে? নন্দরে মাইরা লাইছে, ঠিক আছে মাইরা ছাইরা ঠিক আছে নন্দা ডাইনেস্টির কিটা করছে শেষ করছে, এবং চন্দ্রগুপ্ত মৌর্য নতুন একটা ডাইনেস্টি খুলছে যেটার নাম হলো কিটা মৌর্য ডাইনেস্টি, ঠিক আছে বুঝা যাচ্ছে না? তো লেখো ধননন্দ was killed by Chandragupta Maurya with the help of kada re ba with the help of kada চাণক্য। অ্যাকচুয়াল নাম তো চাণক্য আসলো না, চাণক্য তো জানার নাম দিছিল, ঠিক আছে বুঝা যাচ্ছে না রে? হ্যাঁ ওকে চাণক্য, ঠিক আছে হ্যাঁ বুঝা যাচ্ছে না? উইথ দ্য হেল্প অফ কিটা চাণক্য দেন ফাউন্ডেড কি জামা মৌর্য ডাইনেস্টি। এটা আমরা নেক্সট দিন করাবো মৌর্য ডাইনেস্টি, ঠিক আছে? মগধের নেক্সট পার্টটা আমরা নেক্সট দিন করার সাথে আস্তে আস্তে আমরা এনশিয়েন্ট হিস্ট্রি নেক্সট দিন আমি অনেকটা জামকা, ঠিক আছে বুঝা যাচ্ছে না? পোস্ট গুপ্তা পর্যন্ত জামকা 3 দিন লাগবে, ঠিক আছে এনশিয়েন্ট হিস্ট্রি শেষ করাতে পুরোটা মানে এনশিয়েন্ট ডাইনেস্টি শেষ করাতে 3 দিন লাগবে, নেক্সট দিন আমি একদম পোস্ট গুপ্তা পর্যন্ত জামকা, ঠিক আছে একদম লাস্ট দিন লাগুম গুপ্তার লিগা, ঠিক আছে বুঝা যাচ্ছে না? টান দিয়ে জামকা, ঠিক আছে চলো ওকে হ্যাঁ। তো চাণক্য টিকা কি আরে সরি তারপর কি চাইছে বা মৌর্য ডাইনেস্টি আমি আমু আস্তে আস্তে, ঠিক আছে চলো থ্যাংক ইউ। ভারতের প্রথম প্যান ইন্ডিয়া ডাইনেস্টি আসলো কিন্তু মৌর্য ডাইনেস্টি। প্যান ইন্ডিয়া ডাইনেস্টি বুঝুন কি তা সমগ্র ভারতের ডাইনেস্টি, ঠিক আছে হ্যাঁ শুধু নর্থ ইন্ডিয়া পর্যন্ত সীমাবদ্ধতা আসলো না,